শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় শ্রী শ্রী হরিপুরুষ বন্দু সুন্দরের এই মহামহা ভজনস্থলী চৌধুরী বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির, শ্রী শ্রী লোকনাথ বাবা আশ্রম শ্রী মন্দিরে মহাযোগী ত্রিকালজ্ঞ জগত কল্যাণকারী শ্রী শ্রী বাবা লোকনাথের স্মরণে হরিনাম সংকীর্তনের পূর্বাহ্নে আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞ সুধাযজ্ঞ অমৃত যজ্ঞের যে আয়োজন, সেই আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে সান্ধ্য অধিবেশনে ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের শোভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন যুগল পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, আচার্যজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ভাগবতী দেবীমূর্তি মাতৃগণ, আজ এই মহান পবিত্র তিথিতে এই শ্রী অঙ্গনে আপনাদের সকল ভক্তচরণে বারংবার ভূ ভূ সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। নিগম কল্পতরুর গলিতাং ফলম সুখ মুখদা দ্রব অমৃত সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিক ভাবু ভাবুকা। ভগবান শ্রীকৃষ্ণ অদ্বয় অখণ্ড পরতত্ত্ব দাপরের লীলা অন্তে তিনি নিত্যধাম স্বরূপধামে যখন অপ্রকট লীলাতে প্রবেশ করবেন, তার পূর্ব মুহূর্তে শ্রী ভগবানের একান্ত শরীরজন বৃঞ্চিগণের যিনি সুমেধা সম্পন্ন সুবুদ্ধিমান, যিনি জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, স্বয়ং বৃহস্পতির শিষ্য, যার সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার নাভি কমলজাত ব্রহ্মাপুত্রও আমার তত প্রিয় নয়, দাদা বলদেব আমার কাছে যত প্রিয় নয়, আমার প্রিয়সী লক্ষ্মী কমলা দেবী আমার কাছে যত প্রিয় নয়, উদ্ধব তুমি যতটা আমার কাছে প্রিয়। সেই ভক্তোত্তম জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ভগবানের একান্ত শরীর উদ্ধবজি জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, হে বাসুদেব ভগবান, হে অনাদিরাদি, আপনার ধ্বজ অঙ্কুশ এই দিব্য চরণ বসুন্ধরা থেকে এখন অপ্রকট লীলায় আপনি গমন করবেন। আপনি ধরিত্রী হতে বিদায় নেওয়ার সাথে সাথে পৃথিবীতে কাল কবলিত কলির প্রবেশ ঘটবে। আসছে কলিকালে যে ভয়াবহতা, যে কালের দ্বারা কবলিত দুঃসময় অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসবে, আমার কিছু জিজ্ঞাসা আছে আপনার চরণে, খুব ধ্যান দিন, কোলাহল না করে প্রতিপাদ্য বিষয়ের দিকে মনোনিবেশ করুন। বলছেন, আপনি হিরণ্যাক্ষকে বধ করবার জন্য বরাহ অবতার ধারণ করেছিলেন,
আপনি হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য নরসিংহ দেব রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনি দুষ্ট রাবণকে বধ করবার জন্য রঘুপতি রাজীবলোচন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। আপনি অগাসুর বগাসুর পুতনা কংস শিশুপাল জরাসন্ধকে বধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হয়েছিলেন। আপনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পক্ষকে অধর্ম পক্ষকে পরাজিত করে ধর্মের বিজয় পতাকা উড্ডীয়ন করেছেন। আমার জিজ্ঞাসা, আসছে কলিযুগে ঘরে ঘরে রাবণ কংস দুর্যোধন জন্মাবে, তো আপনি অপ্রকট লীলায় চলে যাচ্ছেন, আপনি অপ্রকট লীলায় গমন করছেন। আসছে কলিযুগে যেখানে অসুর দানব রাক্ষসদের সংখ্যা বৃদ্ধি পাবে, ঘরে ঘরে দুর্যোধন রাবণ কংসের জন্ম হবে, সেই কলিযুগের জীব কি করে মুক্তি পাবে, সাধুরা ত্রাণ পাবে, অধর্মের কিভাবে নাশ হবে? কৃপা করে এই প্রশ্নের সমাধান দিন। যারা মহৎ হয় তারা আত্মকেন্দ্রিক চিন্তা, তারা নিজ ব্যক্তি চিন্তাকে ছাপিয়ে পরার্থ জগৎ কল্যাণের চিন্তা করেন। এটাই মহতের পরিচয়। উদ্ধবজি আসছে কলিযুগের আমাদের দুর্দশা অন্ধকার তিমির আধার দেখেই জিজ্ঞাসা করেছিলেন, কি করে কলির এই অধর্ম অশুভ শক্তিকে নাশ করে আপনি সাধুদের পরিত্রাণ করবেন, ধর্মের আনন্দময় বাতাবরণ সৃষ্টি করবেন বলে জানায়। ভগবান শ্রীকৃষ্ণ হাস্যোজ্জ্বল বদনে বলেছিলেন, উদ্ধব তবে জেনে রাখো, আমি লীলা অপ্রকটে এখন নিত্য লীলায় প্রবেশ করব না, নিত্য ধামে গমন করব না। আমি আসছে কলিযুগের অজ্ঞান আধার তিমিরও দূর করবার জন্য শ্রীমদ্ ভাগবতে পূর্ণরূপে প্রকাশ হব। আমি ভাগবতের মধ্যেই প্রবেশ করব। আমি আমার নিত্য লীলাতে ফিরে যাব না, আমি ভাগবতে আমার পূর্ণ স্বরূপে প্রবেশ করব। এই জন্য এই কলিযুগে ভাগবতের মধ্যেই অখণ্ড পরতত্ত্ব ভগবান পূর্ণরূপে প্রকাশ হয়েছেন। উদ্ধবজিকে বলেছিলেন, কলিযুগে মহতের উপদেশ, অবতারগণের উপদেশ খুব বেশি মানুষ গ্রহণ করবে না, খুব বেশি গ্রহণ করবে না। মানুষ ভাগবতের দ্বারা, ভাগবত ধর্মের দ্বারা, ভাগবতের দ্বারাই শুভ সংস্কারে আসবে। এজন্য ভাগবতের মধ্যেই ভগবান পূর্ণ রূপে প্রকাশ হয়েছেন। কলির এই ঘোর ও তিমির অন্ধকারে ভাগবত যেন ভাস্বর সূর্য স্বরূপ আলোকবর্তিকা হয়ে প্রকাশ হয়েছেন। আমরা সেই ভাগবত ধর্মে, সেই ভাগবত মর্মার্থ উপলব্ধিতে আজ এখানে সমবেত হয়েছি। বাহ্যিক কোলাহল চঞ্চলতা পরিহার করে আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। ভাগবত সম্পর্কে ভগবান নিজেই এইভাবে তার অভিনবত্ব জানিয়েছেন যে আমি পূর্ণরূপে ভাগবতের মধ্যে প্রবিষ্টিতম শ্রীমদ্ ভাগবতম। ভাগবতই হলো ভগবানের অভিন্ন কলেবর, সাক্ষাৎ অভিন্ন তত্ত্ব ভাগবত। আর এই ভাগবত ধর্ম, এই ভাগবত মহামহিমা জগতের জীব আমরা জ্ঞাত ছিলাম না, জানতেও পারতাম না। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত তনু পরম পাবন পতিত উদ্ধারণ নিতাই চৈতন্য আবির্ভূত হয়ে জগতে দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিলেন কলিজীবীকে। একটি হলো দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, খালি মানে প্রক্ষালন করা, ধুয়ে দেওয়া, যেমন পাদ প্রক্ষালন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, এই কলিহত কাল কবলিত তিমির অন্ধকারে নিমজ্জিত ভোগ বাসনায় জর্জরিত কাম এবং ভোগের দ্বারা যাদের জীবন আজ উচ্ছৃঙ্খলিত, সেই কলিজীবের দুর্দশা দেখে পতিত পাবন গৌর হরি নিত্যানন্দ দুটি বস্তুর সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন। বাইরের পরিচয়ের নাম পরিচয়, আন্তর পরিচয়কে বলে সাক্ষাৎকার। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী এভাবেই সংজ্ঞা দিয়েছেন সাক্ষাৎকারের।
আন্তর পরিচয়, অন্তর পরিচয়ের নামই সাক্ষাৎকার। তো মহাপ্রভু দুটি জিনিসের সাথে আমাদের সাক্ষাৎকার করিয়ে আমাদের অনাদিকালের অবিদ্যা, ভোগ প্রবৃত্তিময় তিমির অন্ধকার দূর করেছেন। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুই ভাগবতে সাক্ষাৎকার করিয়েছেন নিতাই চৈতন্য, এক গ্রন্থরূপী অভিন্ন ভগবানের এই লীলাময়, নামময়, আনন্দময় শ্রীমদ্ ভাগবত। আরেকটি হলো এই ভাগবতকে যারা হৃদয়ে ধারণ করে ভগবানের নাম রূপ লীলাকে অনবরত যারা নিত্য নিরন্তর ধ্যানের দ্বারা নিজের জীবনকে ভাগবতময়, ভক্তিময় করেছেন, এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবতের সাক্ষাৎকারী এই কলিযুগের মানুষকে পরম প্রিয়, পরম শ্রেয়, পরম কল্যাণকর ভাগবত ধর্ম মুক্তির বার্তা এবং আত্মকল্যাণের পদ রচনা করেছে। আসুন আমরা সেই ভাগবতের সাথে সাক্ষাৎকার নেই। আমাদের পরিচয় হোক বিশুদ্ধ ভাগবত ধর্মের সাথে, অভিন্ন গোবিন্দ কলেবার শ্রীমদ্ ভাগবতমের সাথে, আর ভক্ত রসিক ভক্ত ভাগবতের সাথে। এতেই আধার যাবে, এতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে আমরা চির অমৃতের সন্ধান পাব। এতেই আমাদের অসত্য থেকে আমরা সত্যে, আর অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রী হতে পারব। ভাগবত গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার হোক, সেই প্রত্যাশায় আজকের ভাগবত ধর্মের দুটি কথা। মহাপ্রভু কৃপা করেছেন, এই জন্য আসুন আমরা ভাগবতে মনোনিবেশ করি। ভাগবতের প্রথম স্কন্ধটিতে আমাদের পরমহংস পরিব্রাজক শ্রীল সুখদেব গোস্বামী জানিয়েছেন যে বক্তা এবং শ্রোতার মহিমা বর্ণনা প্রসঙ্গে ভাগবতের প্রথম স্কন্ধে পরিচয় দিয়েছেন। আপনাদের কাছে একটু নিবেদন করি, চারিদিকেই তো আজ ভাগবত ধর্মের মহাসমারোহ। কোথাও না কোথাও ভাগবত হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাগবত প্রবক্তা এই ভাগবত প্রচার করছেন। কিন্তু মূল জিনিসটা হলো আজকে ভাগবতের স্মরণে এসে ভাগবত শ্রবণ মনন কীর্তনের দ্বারা আমাদের প্রকৃত আত্মপরিচয় কি হচ্ছে? শ্রদ্ধা ভক্তি প্রগতির পথে কি আমরা এগিয়ে যেতে পারছি? এই প্রশ্নের উত্তর আজ আমরা অনুসন্ধান করব। দেখুন, ভাগবত বক্তা এবং ভাগবত শ্রোতা, আগে তাদের পরিচয় নিতে হবে। ভাগবতের যথার্থ অধিকারী বক্তা, যথার্থ অধিকারী শ্রোতা হতে হবে। না হলে এই ভাগবত শ্রবণ কীর্তনে আমরা খুব বেশি দূর অগ্রগতির পথে, প্রগতির পথে, ভক্তির পথে এগিয়ে যেতে পারবো না। বিষয়টি ধ্যান দিন। ভাগবতের অধিকারী বক্তা এবং ভাগবতের অধিকারী শ্রোতা হতে হবে। অধিকার ছাড়া বস্তু প্রাপ্তি হয় না। একটা যোগ্যতা তো চাই, একটা অধিকার তো চাই। কোনো বস্তু নিতে গেলে তো তার পাত্র চাই। প্রকৃত ভাগবতের বক্তার অধিকারী কে? কে ভাগবত অধিকারী প্রকৃত শ্রোতা? সেই প্রসঙ্গে আজ আমাদের এখানে একটু আলোকপাত। সুধীজন, ভাগবতের অধিকারী বক্তা উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই পরিচয় দিয়েছেন। ভাগবতের উত্তম অধিকারী বক্তা হলেন আজন্ম ব্রহ্মচারী, চিরমায়ামুক্ত, পরিব্রাজক পরমহংস কুলতিলক ভগবান শ্রী সুখদেব গোস্বামী হলেন ভাগবতের অধিকারী উত্তম বক্তা। এবং ভাগবতের অধিকারী উত্তম শ্রোতা হল মহারাজ পরীক্ষিত। ভাগবতের মধ্যম অধিকারী বক্তা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাস। ভগবানের মধ্যম অধিকারী শ্রোতা হলেন দেবর্ষিপাদ নারদ। ভাগবতের কনিষ্ঠ বক্তা হলেন লোমহর্ষণ পুত্র সুতজি মহারাজ। এবং ভাগবতের কনিষ্ঠ শ্রোতা হল শৌনকাদি ঋষিবৃন্দ। এখানে আমি আগেই বলেছি, কার মুখে ভাগবত শ্রবণ করতে হবে? ভাগবতের অধিকারী প্রকৃষ্ট প্রবক্তা কে?
এটি পরিচয় দিচ্ছেন ভাগবত, আমাদের সেটি জানতে হবে। সুধীবৃন্দ, রিভলভার দিয়ে যদি বুলেট শ্যুট করা যায়, আপনার আমার হৃৎপিণ্ড ভেদ হয়ে আমরা পতিত হব, কিন্তু সেই বুলেট যদি কেউ হস্ত দিয়ে আপনার গায়ে নিক্ষেপ করে, বুলেটই পড়ে যাবে, আপনার হৃৎপিণ্ড ভেদ হবে কি? কারণ রিভলভারের মধ্যে প্রযুক্তিতে যে গতি দেওয়া হয়েছে সেটা আমাদের হাতের গতি নাই। এই জন্য কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করলে সেই ভাগবতের প্রতিবদ্ধ বিষয় আত্মজ্ঞান, আত্মস্মৃতি, ভগবত স্মৃতি আমাদের জাগবে, সেই অধিকারকেই এখানে বলা হচ্ছে। কে ভাগবতের অধিকারী বক্তা? কার শ্রীমুখে ভাগবত শ্রবণ করতে হবে? মাদিস আমার মতো নদনামার নরকের বিষয়ের কীটের মুখে নয়, তাতে ক্রিয়া হবে না। এই জন্য এখানে বলছেন শিল সুখদেবজি মহারাজ উত্তম বক্তা, অধিকারী বক্তা, পরীক্ষিত অধিকারী শ্রোতা। কেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার, আর দেবশিবাদ নারদ যে পথ দিয়ে যায় তার শ্রীঅঙ্গের বাতাসে লতা পাতাও ভক্তিময় হয়ে যায়। ইনি কেন মধ্যম শ্রোতা? ইনি কেন মধ্যম বক্তা? তার কারণ শুনুন। উত্তম ভাগবত বক্তা হতে গেলে তার তিনটি পরিপূর্ণ গুণ লাগবে। সেই তিনটি পরিপূর্ণ গুণ হলো ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পরিপূর্ণরূপে তার মধ্যে অধিষ্ঠান থাকবে। কি কি বললাম? ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণরূপে যার চরিত্র মাঝে বিকশিত হয়েছেন, ইনি ভাগবতের অধিকারী উত্তম বক্তা। তার শ্রীমুখের হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই শৃণ্যান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সদাম। ভাগবত বলছেন এরকম উত্তম অধিকারী, জ্ঞান ও ভক্তির ত্রয়ী সমন্বয় বৈরাগ্যের যিনি মূর্তিমন্ত বিগ্রহ, তার শ্রীমুখ অনুভববেদ্য হরিকথা কান দিয়ে ভেতরে গেল, তনাদিকালের পাপ তাপ দূরীভূত হয়ে ভগবান হৃদয়ে বসে গেলেন। তার হৃদয়ে ভগবান অধিষ্ঠান করলেন। বিধুনতি, অনাদিকালের অবিদ্যাগ্রস্ত পাপ তাপ দূরীভূত হয়ে সাক্ষাৎ ভগবান হৃদয় আসনে বসে যাবেন। কিন্তু আমরাও তো ভাগবত শুনছি, আমাদের সেই ফলশ্রুতি নেই কেন? কেন উত্তম বক্তা ছিল সুখদেব ভগবান? কারণ ব্যাসদেবের মধ্যে এবং সুতমুনির মধ্যে এনারাও উত্তম, কিন্তু ব্যাসদেবের মধ্যে সুত, উগ্রশ্রবা সুতোর মধ্যে তাদের মধ্যে ভক্তি ছিল, জ্ঞানের পরিপূর্ণতা ছিল, কিন্তু বৈরাগ্য সুখদেবের মতো কারো মধ্যে ছিল না। বৈরাগ্যের দিক দিয়ে ছিল সুখদেব সর্বোচ্চ কক্ষায়। এমনকি যিনি ভাগবত রচনা করলেন সেই ব্যাসের মধ্যেও সুখদেবের মতো বৈরাগ্য সাকার হয়নি। কথাগুলি একটু তত্ত্ব কথা, কারণ আমরা তো ভাগবত শুনতেই যাচ্ছি, সবখানেই আমরা উপস্থিত হচ্ছি, ক্রিয়া হচ্ছে কই? তার কারণেই সুখদেব গোস্বামীর মধ্যে যে বৈরাগ্যের পূর্ণতা, সেই পূর্ণতা ব্যাসজির মধ্যে এবং সেখানে সুতমুনির মধ্যে পরিপূর্ণতা ছিল না। তার কারণ আমি ব্যাখ্যা করছি। মনে পড়ে পিতামাতার জীবনে সবথেকে বড় উৎসবের দিন কোনটা জানেন? পিতামাতা বা স্বামী স্ত্রীর জীবনে যখন প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের মুখ দেখে যে আনন্দ পায় পিতামাতা, এটাই পিতামাতার জীবনে সবথেকে বড় সুখ মহোৎসব। প্রথম যে সন্তান জগতে ভূমিষ্ঠ হয়, পিতামাতা সেই সন্তানের বদন দেখে যে আনন্দটা পায়, এটা হলো পুত্র মুখ মহোৎসব। পিতামাতার জীবনে এর থেকে বড় আনন্দ আর কিছু নাই। ভূমিষ্ঠ হওয়া প্রথম সন্তানের বদনটা দেখা। তো সেই 16 বছরের যুবক, মন্বন্তরে 12 বছর ছিল সুখদেব গোস্বামী, তপস্যার দ্বারা মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলেন, তখন তিনি না পিতা, না মাতা, না সংসারের দিকে তাকিয়ে সেই বিবস্ত্র উলঙ্গ এই তেজোদীপ্ত পুঞ্জ যুবক ছুটে চললেন সামনের দিকে। আচ্ছা, পিতার তো ইচ্ছা করে পুত্রের বদনটা দেখতে,
পিতা পেছনে পেছনে ছুটছেন সুখদেবের। এই 16 বছরের উদ্দীপ্ত তেজোদীপ্ত পুঞ্জ এক জ্যোতির্ময় যুবক চলেছে, তার অঙ্গে কোনো বস্ত্র নাই। যখন বৈরাগ্যের পরাকাষ্ঠা কেন সুখদেব গোস্বামী? পিতা বলছেন, পুত্র রে, পুত্র রে, একবার তো তোমার বদনটা দেখতে দাও। বহুদূর যেতে যেতে একবারও পিতার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সুখদেব গোস্বামীর হয়ে সেই বনরাজি বৃক্ষ যেন বলছেন, রে পুত্র, রে পুত্র। কি অদ্ভুত কথা! উনি যেন বললেন, কে কার পুত্র, কে কার পিতা। এই জগতে পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়, চিরদিনের নয়। পরম পিতার সাথে আমাদের সম্বন্ধটাই হলো চিরন্তন। পিতা পুত্রের সম্বন্ধও চিরন্তন নয়। এ জন্মে যিনি আমার পিতামাতা, আগামী জন্মে তিনিই আমার পিতামাতা হবেন, এমনটা নয়। কিন্তু পরম পিতা, আমি তার, তিনি আমার, জন্ম জন্মান্তরে নেই সম্বন্ধ, শাশ্বত চিরন্তন অব্যয় সম্বন্ধ। এই জন্য বলছেন, কোনো জন্মে হয়তো আপনি আমার পুত্র ছিলেন, আমি আপনার পিতা ছিলাম, ফিরে যান। তাকালেন না। ব্যাসদেব তবুও ছুটছেন। এই ছুটতে ছুটতে দেখছেন কিছু যুবতী সুন্দরী রমণী বিবস্ত্র হয়ে সরোবরে স্নানরত। তৎকালীন সময়ে হয়তো এই রীতি ছিল, কিছু সুন্দরী রমণীকুল তারা বিবস্ত্র হয়ে জলে স্নান করছেন। আচ্ছা, 16 বছরের যুবক যাচ্ছে, উদ্দীপ্ত তেজপুঞ্জ তার শরীরে। সেই যুবককে দেখে যুবতী বিবস্ত্র যারা, তারা একবারও লজ্জা পেলেন না, তাদের মধ্যে কোনো বিকার আসলো না। কিন্তু একই পথ দিয়ে যখন বৃদ্ধ জ্ঞানসত্তম, ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব যাচ্ছেন, তার চুল দাড়ি পেকে গেছে, গায়ে সমস্ত গায়ে বস্ত্র, তাকে দেখে তারা লজ্জিত হয়ে বসন বুকে টেনে নিলেন। ব্যাসদেব থমকে দাঁড়ালেন। আমার যুবক উদ্দীপ্ত এই যুবক উলঙ্গ পুত্রকে দেখে নারীরা লজ্জা পেল না, আমি বৃদ্ধ ব্যাস, আমাকে দেখে তাদের এই বিকার কেন? প্রশ্ন করলেন। উত্তর এলো, হে কৃষ্ণ দ্বৈপায়ন, হে জগতের শাস্ত্র আচার্য গুরু, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনার যিনি পুত্র, সেই পুত্রের এ জগতে স্ত্রী পুরুষ জ্ঞান নেই। উনি সর্বত আত্মস্থ পুরুষ, আত্মদর্শন করেন সব কানের মধ্যে। ওনার মধ্যে নারী পুরুষ ভেদ এই তত্ত্ব নাই। উনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন, সমদৃষ্টি আত্মদৃষ্টি সম্পন্ন। আপনি পিতা হলেও আপনার মধ্যে নারী পুরুষের এখনো ভেদ আছে। উত্তম বক্তাকে, যার মধ্যে এরকম বৈরাগ্য পরিপূর্ণরূপে প্রকার, যার মধ্যে নারী পুরুষ এই ভেদ, সর্বত্র যিনি আত্মদর্শন করেন সকলের মধ্যে। ভাবা যায়, ইনিই তো ভাগবতের উত্তম বক্তা হবেন, যার আত্মদর্শন হয়েছে, যার আত্মসাক্ষাৎকার হয়েছে, যার ব্রহ্মে পরনিষ্ঠ চিত্ত হয়েছে, যিনি সকলের মধ্যে এক পরমাত্মাকে দর্শন করেন। এটাই হলো বৈরাগ্যের চরম সীমা, যেটা ছিল সুখদেবের মধ্যে ছিল। আরও শুনবেন, ওই উলঙ্গ উদ্দীপ্ত তেজপুঞ্জ যুবককে দেখে কেউ পাগল ভাবছে, উলঙ্গ তো, কেউ ঢেলা ছুটছে, কেউ থুতু ফেলছে, কেউ বা ধুলাবালি মারছে পাগল পাগল বলে। একজন প্রশ্ন করছেন, মহারাজ, ওরা যে আপনাকে পাগল বলছে, ধুলো ছড়াচ্ছে, পাথর ছুঁড়ে মারছে, আপনি একবারও পিছনে ফিরিয়ে তাদের নিরস্ত করলেন না? বলেন, আচ্ছা, ক্লান্ত শ্রান্ত হয়ে কোনো বৃক্ষের তলে যদি কেউ বসে, সেই বৃক্ষের ডাল ভাঙে, বৃক্ষতে কেউ যদি ঢালা পাথর ছোড়ে, বৃক্ষ ক্ষতবিক্ষত হলেও কি প্রতিবাদ করে? তাদের গালি দেয়? গালি দেয় না। তো বৃক্ষ যদি সহনশীল হয়, ওরা অজ্ঞতায় আমাকে না জেনে আচরণ করছেন, আমি ওদের দিকে ভ্রুক্ষেপ না করে ওদের ক্ষমা করে দিয়েছি। কত বড় সহনশীল! জয় রাধে, বসুন। কত বড় সহনশীল ইনি! এই জন্য লক্ষ্য করুন, সুতজি, নারদজি, শৌনকজি ব্যাসদেবের তুলনায় অনেক উপরের স্তরে ছিল সুখদেব গোস্বামী। তার শ্রীমুখে ভাগবত শ্রবণ করেই আর মহাজার পরীক্ষিত সপ্ত দিবসেই দুর্লভ গোবিন্দচরণ লাভ করলেন। শুনুন ধ্যান দিয়ে, এই জন্য ভাগবতের অধিকারী উত্তম বক্তা হলেন ছিল সুখদেব গোস্বামী। ব্যাসজির মধ্যে
নারদজির মধ্যে, সুতোর মধ্যে ভক্তি এবং জ্ঞানের পূর্ণ প্রকাশ ছিল, কিন্তু বৈরাগ্যের কিছুটা অভাব ছিল। কেন জানেন? সুধীজন, সুখদেবজির মধ্যে পূর্ণরূপে এই যে জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের পূর্ণ প্রকাশ, যিনি ভাগবত ব্যাসপীঠে আসীন হয়ে আর এই ভাগবত প্রবচন করবেন, তার মধ্যে অল্প বিস্তর এই তিনটির প্রকাশ থাকতে হবে। তাকে ভগবত জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাকে বিশুদ্ধ সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তির কিছুটা অধিকারী হতে হবে, অবশ্যই তাকে বৈরাগ্যের মূর্তি হতে হবে। তবেই না তার শ্রীমুখ অনুর্গলিত অনুভববেদ্য হরিকথা জীবের প্রেম ভক্তির কারণ হবে। এটার আজ বড় অভাব। আর ছিল ব্যাসদেবের মধ্যে, নারদজির মধ্যে এবং আমাদের সুতমুনির মধ্যে ভক্তি জ্ঞানের পূর্ণতা থাকলেও বৈরাগ্যের কিছুটা কম ছিল। কেন জানেন? কথাটি ডমরুজি মহারাজ আলোচনা করেছেন, বিখ্যাত এই ভাগবত আচার্য। তার কারণ সাধুদের মধ্যে দুটি ভাগ আছে। এক হলো অন্তর্মনা হয়ে যারা আত্মরামা মুনিগণ, যারা অমলাত্মা, বিমলাত্মা, আত্মরাম মুনিগণ, তারা ভজনে বসে ধ্যান ধারণা সমাধি যোগে তারা ভগবানের ভজনে নিত্য নিরন্তররত, বাইরের সাথে তাদের কোনো সংযোগ নেই। কিন্তু এক শ্রেণীর ভগবত প্রচারক আছেন, এক শ্রেণীর মহাত্মা মহাপুরুষগণ আছেন, দিব্য পুরুষগণ, তারা নিজে ধ্যানে মননে সমাধিতে নিমগ্ন না হয়ে জীব ও জগতের কল্যাণের জন্য তারা দ্বারে দ্বারে ভাগবত প্রচারে বের হন। এই দুই শ্রেণীর ভক্ত ভাগ আছে ভাগবতে। যেমন সুখদেবজি মহারাজ, তিনি অন্তর্মনা, তিনি বাইরে খুব বেশি একবার যে ভাগবত বললেন আর প্রচারে যাননি। কিন্তু ব্যাসজি, নারদজি এবং শৌনকাদি ঋষিগণ, সুতজি, এরা জগৎ কল্যাণে মানুষের দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে এই ভাগবত প্রচার করেছেন মহন্তের মতো। তো একটি কথা বলি, যারা বারবার জনসমাজে যায়, যারা বারবার মানুষের কাছে যায়, প্রচারে যায়, তারা সবসময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। তারা সবসময় তাদের বৈরাগ্যকে সুরক্ষিত করতে পারে না। সুধীজন, এই জন্য এরাও পরিপূর্ণ, এরাও ভাগবত আচার্য, কিন্তু এদের মধ্যে এই বৈরাগ্যের কিছুটা কমতি। এই জন্য শাস্ত্রে বলেছেন যে আমাদের ধারণা এই, সুধীবৃন্দ দেখবেন, কারণ সাধারণের সাথে মিশতে গেলে, জনসমাজের সংযোগে যেতে গেলে তাদের কিছু ভাবটা আমার ভিতরেও সংক্রামিত হয় কি না? যার সঙ্গ করবেন তার মনের, তার স্বভাবের, তার চরিত্রের সংবেদনশীল ভাবগুলো সংক্রামিত ব্যাধির মধ্যে আপনার মধ্যেও প্রবেশ করবে। এই জন্য শাস্ত্রে বলছে যে দেখুন, আপনার থেকে নিচু ভাবাপন্ন, আপনার থেকে কাম ক্রোধ যার মধ্যে বেশি, তার সঙ্গ করলে কিন্তু বিপদ আছে। তার ওই চরিত্র, তার ওই বৃত্তিগুলো আপনার ভিতরে সংক্রামিত হবে। এই জন্য জীবনে সঙ্গী নির্বাচন করতে গেলে, সঙ্গ নির্বাচন করতে গেলে আপনার থেকে এক ধাপ যিনি আত্মজয়ী, ইন্দ্রজয়ী এবং যার মধ্যে আপনার থেকে বেশি ভজন মহিমা, চরিত্রের মহিমা, তার ব্যবহারিক জগতে ব্যবহার উন্নততর, তার সাথে মিশুন। দেখুন, এই সঙ্গ কি করে দেয়? ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস কখনো উড্ডীয়মান হয়ে তাকে অনেক ওপরে তোলে। ঘূর্ণিঝড়ের মধ্যে ধুলো পড়ে গেলে তার অবস্থান কোথায় হয়? বহু দূরে চলে যায়। আবার ওই ধুলা যদি জলের সঙ্গ করে, নিচে নেমে কাদা হতে বাধ্য হয়। এই জন্য সঙ্গ করতে হবে তারই, যিনি আমার থেকে ভজনে, চরিত্রে, ব্যবহারে কিছুটা উন্নত। তাহলে আপনার ভিতরে ওটা সংক্রামিত হবেই। তো এই জন্য আপনি কিছু মনে নেবেন না, হাত জোড় করে অনুরোধ করছি। আচ্ছা, যারা পেঁয়াজ রসুন খায়, ধূমপান করে অবরত দিনে 10-12টা, তাদের পাশে বসলে তার অঙ্গ থেকে আপনি কিছু বুঝতে পারবেন না যে ইনি আমিষভোজী, কি পেঁয়াজ রসুন খান। তার গায়ে তো এগুলো মাখা নেই, কি করে বোঝেন?
তিনি যেটা ব্যবহারিক জগতে ব্যবহার করেন তার কিছু ক্রিয়া তার অঙ্গগন্ধের মধ্যেও অনুভবে পাওয়া যায়, যায় কি না? এই জন্য জনসমাজে যখন মিশতে যাবেন, জনসমাজে যখন মিশতে যাবেন, না এগুলো খেয়াল করো মা, আমাকে দাও, জয় শ্রী রাধে, বসো মা বসো। এই জন্য শাস্ত্রে বলছেন যে যেমন এই আমিষাদি উত্তেজকাদি এই খাদ্যগুলো ধূমপানাদি যারা করে তাদের কাছে দেখবেন, আপনি কয়লার খনিতে ঢুকবেন, তো কয়লার খনিতে ঢুকলে যতই আপনি সতর্ক হয়ে প্রবেশ করেন না কি না, কালির দাগ কিন্তু লাগবেই। আপনার অজান্তেই কোথাও কালিমা বা কালি আপনার লেপন হবেই। ঠিক তদুপরি জনসমাজে যত মিশতে যাবেন এবং আপনার থেকে স্বভাবে চরিত্রে যারা এক ধাপ নিচে, তাদের সঙ্গ করতে গেলেও ওই কয়লার খনিতে যেমন সতর্কতা থাকলেও কোথাও না কোথাও কালি লেগে যাবে, তাদের ভাবটা আপনার মধ্যেও প্রবেশ করবেই। এই জন্য অধিকারী বা সামর্থ্যের সঙ্গ করতে বলা হয়েছে। সুখদেবজি সেই অধিকারী ছিলেন। ব্যাস, নারদ জগৎ কল্যাণে তারা জগতে বারবার মানুষের কাছে গেছেন ভগবানের এই মহিমা, ভগবানের এই অপরূষীয় তত্ত্ব বেদ জ্ঞান জানাবার জন্য। সুধীজন দেখবেন, আমি যদি আমি আমার পরিবারকে আদর্শের ছোঁয়া, আদর্শের আলো জ্বালাতে পারিনি, আমি আমার প্রতিবেশীগুলোকে সবাইকে পারবো এমন নয়, আমি আমার প্রতিবেশীর মধ্যে আমার সৎ চেতনা ভাবনা জাগাতে পারিনি, আমি নিজের চরিত্র নিজের ব্যক্তিত্বকেও এখনো গঠন করতে সমর্থ নয়, আমি যদি মুখস্থ পাণ্ডিত্য শক্তির দ্বারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমার নিজেরই তো আত্মকল্যাণ করতে পারলাম না, তো আমি আপনাদের কি করব? সব থেকে বড় প্রয়োজন, যদি মানুষের কল্যাণ করতে চাও আগে তো নিজের কল্যাণ করো, আগে তো নিজের চরিত্রকে সংশোধিত করো। আমার পরিবার আমি গড়তে পারলাম না, আমার প্রতিবেশীর মধ্যে আমি শান্তি আনয়ন করতে পারলাম না, আমি নিজের ব্যক্তিত্বকে এখনো সুসংস্কার করতে পারলাম না, আমি অন্যের কি কল্যাণ করব? বর্তমান যুগে এটাই হয়েছে, অনধিকারীর কাছেই আমরা হরিনাম হরিকথা শুনতে শুনতে আমাদেরও শুনতে ভালো না লাগে কার, কিন্তু ভালো লাগাটা এক জিনিস আর সংস্কারটা আর এক জিনিস। শুধু ভালো লাগলে হবে না, ভালো লাগাটা আমাদের পরিবর্তনের মধ্যে আনতে হবে। এই জন্য শাস্ত্রে বলছেন যে ব্যাস নারদজি প্রবলভাবে জগতের কল্যাণের জন্য তারা এই ভক্তি ধর্ম প্রচারে গেছেন মাঝে মাঝে। এই জন্য তাদের মধ্যেও এই বৈরাগ্য কিছুটা মাঝে মাঝে শিথিল হয়েছে, হয় এটি সদীবৃন্দ। এই জন্য স্বয়ং সুখদেবজির শ্রীমুখে ভাগবতী কি বলছেন, নিগম কল্পতরুর গলিতং ফলাং। ভাগবতের পরিচয়টা আমরা সাক্ষাৎকারটা নেব বলে প্রথমে এই শ্লোকটি আমরা কীর্তন করেছিলাম। ভাগবত কি? নিগম কল্পতরুর গলিতাং ফলম। একটু ধ্যান দিন, ব্যাখ্যাটা বহুল প্রচলিত, বহুবার আস্বাদন করেছেন। ফরিদপুর তো ভাগবত আচার্যদের জায়গা, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর স্থান, এটা বন্ধু সুন্দরের স্থান। আপনাদেরকে ভাগবত জানানোর ধৃষ্টতা আমার নেই, কারণ ফরিদপুর সাধকদের স্থান, এটা ভজনস্থলী। এখানে যারা জন্ম নিয়েছে জন্ম থেকেই তাদের আলো বাতাস ভাগবত ধর্মে হরিনাম ধর্মে তারা কিছুটা অনুভূতি পেয়ে গেছে। এই জন্য তবু বলতে হয় যে নিগম কল্পতরুর গলিতং ফলং। দেখুন, এক এক বৃক্ষে এক এক ফল ধরে। কাঁঠাল বৃক্ষে আম হরে কি? স্বতন্ত্রভাবে শশা বৃক্ষে শশা ফল ধরে, তো এক বৃক্ষে 4-5 রকমের ফল ধরে। তবে বিজ্ঞান এখন দাবি করছে আমরা করতে পারি, আমরা আঙুর গাছে 3-4 রকমের ফল ফলাতে পারি সংকর ঘটিয়ে। এটা বিজ্ঞান এখন দাবি করছে না, বিজ্ঞান এটা করে দেখাচ্ছে। সংকর ঘটিয়ে এরপরে একই ডালে 7 রকমের ফুল ফোটাচ্ছে বিজ্ঞানীরা। প্রযুক্তি বা বিজ্ঞানের উৎকর্ষতায় একই ডালে সংকর ঘটিয়ে 4-5 রকমের ফল ফলাতে পারে, এটা বিজ্ঞান দেখিয়েছে। তেমন শাস্ত্রে বলছেন
প্রকৃতিগতভাবে যেমন কাঁঠাল গাছে আম হয় না, তো এখানে বলছেন ভাগবত কি, যে নিগম কল্পতরুর গলিতাং ফলম, অর্থাৎ ভাগবত কল্পতরু বৃক্ষ, এক বৃক্ষে একই ফল দেয়, বিভিন্ন রকমের বৈচিত্র্য ফল ধরে না, কিন্তু ভাগবত এমন, এখানে একই ধারে কল্পবৃক্ষ, তুমি যে ফল চাইবে ভগবত তোমাকে সেই ফল দিয়ে দেবে। যদি জ্ঞান চাও, ওপরে বসুন, যদি জ্ঞান চাও, ভক্তি চাও, বৈরাগ্য চাও, ইহকাল পরকালের কল্যাণ চাও, ভাগবত কল্পতরুর ছায়াতে এসো, এখানে দুহাত বলে অন্তরের প্রার্থনা করলে ভগবত তোমাকে সব দিয়ে দেবে। কিন্তু অন্য বৃক্ষ দিতে পারবে না, কারণ ভাগবত হলো কল্পতরু বৃক্ষ, এখানে জ্ঞান, বৈরাগ্য, চেতনা সবই আছে। আর নিগম, আগাম এবং নিগম, এই সনাতন শাস্ত্রের যে দুটি ধারা, সেই বেদাদি শাস্ত্রের কে বলা হয়েছে নিগম কল্পতরু, অর্থাৎ ভাগবত হলেন বেদবৃক্ষের, সেই বেদ উপনিষদের বেদবৃক্ষের বিগলিত রসালো ফল, শুধু ফল নয়, একে রস বলা হয়েছে, অর্থাৎ বল্ক, ছাল বা আটি, এই হেয় পদার্থটা ভাগবতে নাই। অর্থাৎ ভাগবত নির্যাস হলো নিগম কল্পতরুর গলিতং ফল, অর্থাৎ রস। এই আনন্দময় অমৃতময় রসই ভাগবত, এখানে আটি নাই, খোসা নাই, হেয় কোনো বস্তু নয়, সবটাই রস। আর এই রস আরও মধুর হয়েছে কেন জানেন? সুখ মুখদা দ্রব অমৃত সংযুতম। গাছের সেই ফলটার মিষ্টতা, রসতা আরও অমৃতময় হয় যদি কোনো সুখ পাখি এসে পাকা ফলটা ঠুকরে দেয় না? তিনটি এটো বস্তু ভগবানকে দেওয়া যায়। এটো ভগবানকে দেওয়া যায় কি? দেওয়া যায় না, কিন্তু তিনটি বস্তু এটো হলেও ভগবানকে দেওয়া যায়। একটা হলো মধু, মধুকর, ফুলে ফুলে তারা মধুকে উচ্ছিষ্ট করে করেই তো চাক সৃষ্টি করে। সেই ভ্রমরের উচ্ছিষ্ট মধু সঞ্চিত কণা ভগবতের সেবায় লাগে, ওটা ওই এটোটা দিতে বাধা নেই। আর বৎস, গাভীর বাছুর যখন মায়ের বাটকে ধুধু দিয়ে পানিয়ে দিয়ে এটো করে দুধটা আনে, ওই দুধও ভগবানকে দেওয়া যায়, ওটা এটো রূপে পরিগণিত হয় না। আর ভগবান আরও রস আনন্দ আস্বাদন পাবে বলে সুখ পাখি যে ফলটা এটো করে দিয়ে গেছে, ওই ফলের অমৃত অংশটা, আস্বাদ্য অংশটা ভগবানকে দেওয়া যায়, এই হেতু যে এই ফলটা আরও মিষ্ট, আরও রসময়। ভগবানের রস সুখ হবে বলে, সেবা সুখ হবে বলে ওটা দেওয়া যায়। কিছু কিছু উচ্ছিষ্ট ভগবানকে দেওয়া যায় তিন রকমের। তেমন বলছেন স্বয়ং সুখদেব গোস্বামী এই ভাগবত রসকে আস্বাদন করেছেন, এই জন্যই তা এত আস্বাদিত হয়ে গেছে। সুখ মুখদাদ্রব অমৃত আস্মাদনাম। আর এই রস কি করতে বলছেন? পিবত ভাগবত রসমালয়াম, পান করো। আচ্ছা, ভাগবত শ্রবণের জিনিস না পানের জিনিস? ভাগবত তো আমরা শ্রবণ করছি, কিন্তু না, বলে কর্ণপুটে ভাগবত রসকে পান করো, শ্রবণ নয়, পিবত ভাগবত। কারণ রসবস্তু পান করতে হয়। রসবস্তু এই অমৃত রাধা মাধবের অপ্রাকৃত ব্রজের নিগুড় রস, এই অমৃত রসকে কর্ণপুটে পান করো। কত সময়? যতক্ষণ প্রলয় না হয়। ভগবান এক জন্মে না, জন্ম জন্মান্তরের যতদিন আমার নিষ্কৃতি না হচ্ছে, ততদিন যেন এই রস আমরা অমৃত পান করতে। অ্যাকচুয়ালি ভাগবত রস অমৃত পান করলে কি হয়? শ্রীল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, হে ভগবান, হে শ্রী গুরুদেব, আমি সারা জীবন রাজত্ব করেছি, রাজ মুকুট পরিধান করেছি, ভোগ ঐশ্বর্যের মধ্যে আমি দিনপাত করেছি, সম্মুখে 7 দিন পরমায়ু আমি ভাগবত শ্রবণ করে দুর্লভ গোবিন্দ চরণকে প্রাপ্ত হব, যা যুগ যুগান্তর ঋষিরা মুনিরা তপস্যা সাধনা সমাধির দ্বারা পায় না। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, হে রাজর্ষি, শুনুন তাহলে। এ রাজন, আপনি শুনুন, 7 দিন নয়, 7 ঘন্টা নয়, 7 মিনিটও যদি
আমি আপনার কর্ণ দিয়ে এই ভাগবত প্রেমামৃত রস পান করাতে পারি, মৃত্যু আপনাকে স্পর্শ করবে না, আপনি দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে যাবেন। 7 মিনিট যদি আপনার মধ্যে দিতে পারি, সহজে কি আর মেনে নেবে? পরীক্ষিত মহারাজ বললেন দৃষ্টান্ত দিন, বললেন খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দেয়। 48 মিনিট যার জীবনের পরমায়ু ছিল, এই 48 মিনিট তিনি স্বর্গলোক থেকে এই ধরিত্রীতে নেমে দুবাহু বাড়িয়ে ভগবানকে আহ্বান করেছিলেন। 48 মিনিটেই তিনি পরপ্রাপ্ত হয়েছিলেন, ভগবানের দুর্লভ চরণ প্রাপ্ত হয়েছিলেন। আপনার সামনে তো 7 দিন পড়ে আছে। ভাগবত এমন জিনিস, এ কর্ণ দিয়ে প্রবেশ করলেই আর আপনার অমৃত তত্ত্ব আস্বাদন হয়ে যাবে, যদি অধিকারী ভেদে আপনি উপযুক্ত পরম ভাগবতের শ্রীমুখে শ্রবণ করতে পারেন। সুধীজন, এই জন্য রসমালয়ম আলয়ম, অর্থাৎ যতদিন আপনার প্রলয় না হচ্ছে, নিত্য নিরন্তর মুহুরহ এই রস পান করো, ভাগবতে যেন অতৃপ্ত না আসে। এই কথা তো প্রতি জায়গায় শুনি, এই একই তত্ত্ব তো সব কানে শুনি। এরকম যদি মনে হয় না, তাহলে আর ভাগবত আপনি গ্রহণ করতে পারলেন না। আচ্ছা, যদি বলি মঙ্গল যে আপনার মুখে অমুকখানে তো এই একই পাঠ শুনেছিলাম, একই তো ভাগবত লীলা, একই তো দ্বাদশ স্কন্দের লীলা, একই তো গোবিন্দের লীলা। আচ্ছা, যখন এই প্রশ্ন তুলবেন, একই তো কথা, আমি প্রশ্ন তুলি, ব্যঞ্জন আলাদা হলেও অন্নটা তো প্রতিদিন পান, বিরক্ত হন কি? ব্যঞ্জন ভিন্ন হতে পারে, প্রতিদিন তো একই অন্ন পান। তো জগতের কোনো বস্তু, খাদ্য অর্থাৎ দেহের খাদ্যের জন্য প্রতিদিন যদি অরুচি না হয়, বরঞ্চ একদিন না খেলে অরুচি আসে, তাহলে হরি কথা জন্মবোধই প্রলয় পর্যন্ত শুনলেও কেন আপনার এই বোধ আসবে যে একই কথা? এই জন্য ব্যঞ্জন বহু প্রকার হলেও অন্নটা যেমন প্রতিদিন রুচিকর হয়, তেমন প্রকৃত ভক্তের কাছে ভগবানের কথা, ভগবানের নাম নিত্য নবায়ন, নিত্য আস্বাদন মনে হয়, তাদের কাছে পুরনো মনে হয় না। এই যে এত মানুষ আপনারা দূর থেকে হরিকথা শুনছেন, এটাই কারণ হরিকথা নিত্য নবায়নমান, নিত্য আস্বাদনময়। এই জন্য বললেন মোহ রস রসিক ভাব ভাবুকা। তবে হ্যাঁ, যারা রসিক নয়, যারা ভাবুক নয়, তারা হরিকথাতে রস পাবে না, আসবে না এখানে। রসিক কারা জানেন? রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দের সাথে যাদের যুক্ত আছে গুরুদেবের কৃপায়, মহতের কৃপায়, অর্থাৎ সেই রসব্রহ্ম রসিক শেখর রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ রসব্রহ্মের সাথে যারা যুক্ত হয়েছে গুরুদেবের সাথে, তারাই রসিক। আর ভাবুক কারা? যারা জেনেছেন এই অনিত্য অভিশপ্ত সংসারে এক ভগবত ভজন ছাড়া, ভক্তি ছাড়া এই জগতে আর কিছু নিত্য নয়, শাশ্বত নয়, আনন্দময় নয়, চিন্ময় নয়, যারা এরকম ভাবনা নিয়ে হৃদয় পেতে দিয়ে ভাগবত পান করেন সর্বদা, এই ভাবুক এবং রসিকজনকেই নিমন্ত্রণ করা হয়েছিল ভাগবতে, আর তারাই আসে। যদি বলেন আমি তো ভাবুকও না, রসিকও না, আমার কি হবে? বলেন উপায় একটা আছে। এই আমের সিজনে দেখবেন রাজধানীতে আম সব লরি ভর্তি করে নিয়ে যায়। আমের বাজরাগুলো যখন ভরা হয়, সব কিছুই কি পাকা আম দেওয়া হয়? ওর মধ্যে 2-4টা কাঁচা আমও তো যায়। রাজধানীতে যেতে যেতে বিক্রির সময় ওই পাকা টসটসে সিঁদুর রাঙা আমের মধ্যে কাঁচা আমগুলোও যেন ওদের সাথে থাকতে থাকতে ওদের রঙে রাঙা হয়ে পাকা আমের দরে বিক্রি হয়ে যায়। তো যারা ভাবুক আছেন, রসিক আছে, তাদের মধ্যে গিয়ে ভাগবত শোনো। তুমি রসিক না হলেও, ভাবুক না হলেও, যারা ভাবুক, যারা রসিক, যারা সন্তজন, সাধুজন, মহতজন, ভাগবত প্রেমিকজন, তাদের পাশে বসে ভাগবত শোনো, তাহলে তাদের হৃদয়ের অনুভূতিটা তোমার মধ্যে গিয়ে পাকা দরে তুমিও বিক্রি হয়ে যাবে, তুমিও গোবিন্দের প্রিয় পাত্র হয়ে যাবে। এই জন্য ভাগবত শুনুন। মোহরহ রসিক ভাবো ভাবুকা, রস রসিকা ভাবো ভাবুকা। এই ভাবুক রসিক জনের আস্বাদ্য ভাগবতের মধ্যে গিয়ে বসুন, কষ্ট, তাদের মধ্যে গিয়ে বসুন, আনন্দ পাবেন। সুধীজন, আমি উত্তম বক্তার কথা বললাম, অধিকারী বক্তার কথা বললাম, অধিকারী শ্রোতা কারা? আপনাদেরকেও কিছুটা যোগ্যতা অর্জন করতে হবে, নাহলে ভাগবতের কল্যাণ
ভাগবতের ফসল ঘরে তুলতে পারবেন না। সেই অধিকারটা শুনুন। কারা প্রকৃত অধিকারী শ্রোতা? এক্ষেত্রে ভগবান শঙ্কর বলেছিলেন পার্বতী, যারা ভাগবতে নিদ্রাবিভূত হয়, মায়ার কবলে নিদ্রা যায়, অলসতা বোধ করে, শরীরের ভাষা, শরীরের লক্ষণ বলে আমি আর নিতে পাচ্ছি না, বারবার যারা ঘড়ি দেখে যে ভাগবত বিশ্রাম কখন হবে, এই জাতীয় শ্রোতা তারা অধিকারী শ্রোতা নয়। যারা দেহবয়স নিয়ে ক্লান্তি, শ্রান্তি, নিদ্রা হাই তুলছে, বসতে পারছে না, যারা বারবার ফিরে যাওয়ার টান, বারবার হাত ঘড়ির দিকে, আচ্ছা জীবন ঘড়ির দিকে তাকান তো, কালকের সূর্য আমার জন্য উঠবে কিনা, কালকের মধুর বাতাস আমার গায়ে লাগবে কিনা, সূর্যের কিরণটা আমি পাবো কিনা। এত বাড়ি ফেরার টান কেন, এত ব্যস্ততা কেন? হরিকথা সাধু সঙ্গে যখন এসেছো ভুলে যাও, দেহকে, সংসারকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে এই চিন্ময় আনন্দ লোকের বাসিন্দা হয়ে যাও, এই রস সাগরে নিমজ্জিত হয়ে যাও, এই তত্ত্ব সাগরে ভেসে যাও, যাতে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছাতে পারো। যাও, ভেসে যাও। এই জন্য শ্রোতাদের কিছু যোগ্যতা থাকতে হবে। পরীক্ষিত মহারাজ উত্তম শ্রোতা কেন জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। পরীক্ষিত মহারাজের মধ্যে 5টি শুদ্ধিতা ছিল, এই জন্য তিনি উত্তম অধিকারী শ্রোতা। কটি বললাম? 5টি শুদ্ধিতা ছিল, অর্থাৎ 5টি বস্তু শুদ্ধ না হলে উপযুক্ত ভাগবত শ্রোতা হওয়া যায় না, এবং সেই শ্রবণের দ্বারা গোবিন্দচরণ লাভ করা যায় না। ধ্যান দিয়ে শুনুন, এই 5টি ছিল পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। প্রথমত কি বলছেন? মাতৃশুদ্ধি। এ জগতে সুসন্তানের জন্য সবথেকে বড় প্রয়োজন হলো আদর্শময়ী মায়ের। 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরও বড় বিশ্ববিদ্যালয়, আরও বড় শিক্ষক। এই কথাটা আমি জানি না এখন মায়েদের মধ্যে আমরা দিতে পারছি কি না। একটা সুসন্তান জন্মদানের পেছনে 12 কারণ থাকে মায়ের, 4 পিতার। এটা ভুলে গেলে হবে না। 1000টা বিশ্ববিদ্যালয়ের থেকে, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরও বড় বিশ্ববিদ্যালয়, আরও বড় শিক্ষার জায়গা। সেটা যদি প্রহ্লাদ ধ্রুবকে দেখেন, জগতের যত মহান আচার্য, আদর্শ চরিত্রবান মহাপুরুষকে দেখেন, আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকত্রাতা বাবা লোকনাথ, তিনি তার মা বাবায়ের 4র্থ সন্তানের মধ্যে অন্যতম। যখন 3টে সন্তান কমলা দেবীর গর্ভে এসে গেছে, সংসারে অভাবও, তখন কমলা দেবী তার পতিকে বলছে, জানো এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয় তবে এসো। এই দেখুন, লোকনাথ বাবার আবির্ভাবের পূর্বে, জন্মের পূর্বে এই কথা শুনুন। আদর্শ মানা হলে আদর্শ মহাপুরুষ জগতে আসে না। মাতৃশুদ্ধি না হলে সন্তানের জীবন শুদ্ধতা পায় না, সব কিছু গোড়া ওইখানেই। মা মানে যে মেপে দেয়, সন্তান কেমন হবে যে মেপে দিতে পারে, তারই নাম হলো মা। তো লোকনাথ বাবার এই মহা যোগেশ্বরের গর্ভধারিণী মাতা বলছেন, এসো 2 জন স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করি, তপস্যার দ্বারা, ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয়, আমরা তার এই সংসারে আবদ্ধ না করে সন্ন্যাসী করব, এসো প্রতিজ্ঞা করি। চিন্তা করতে পারেন, এখনো জন্মায়নি, জন্মাবার আগের মা কমলা দেবী তার পতিদেবতাকে এই স্মরণ করিয়ে দিলেন, জগৎ কল্যাণে, বংশ উদ্ধারে এবার যে সন্তান ভগবান কৃপা করে দেবে, তাকে আমরা জগৎ কল্যাণে সন্ন্যাসী করব। এমনি কি যোগেশ্বর হয়? লোকনাথ বাবা সব গর্বে আসে? এই তপস্যার দ্বারা, সাধনার দ্বারা এসেছিলেন উনি, এবং খুব অল্প বছর বয়সেই পিতামাতা সে কথা ভুলে যাননি, জগতের কল্যাণে গুরুদেবের হাতে সমর্পণ করেছিলেন এই আচার্যকে। 90টা বছর তিনি তপস্যা করেছেন, শুধু হাড়গুলো ছিল, শুধু হাড়গুলো ছিল বাবার। 90টা বছর কঠোর তপস্যা হিমালয়ে। আর তপস্যার এমন একটা স্তরে পৌঁছে গেলেন উনি, আত্ম তত্ত্ব স্তরে। কি হয়েছিলেন জানেন? ত্রিশূল পেতে যখন ধ্যান করছেন এই ত্রিকাল মহাযোগী, তখন একটা বাঘিনী কটা বাচ্চা বেড়েছিল।
তো বাঘিনীর মনে ভয় হলো, এই ত্রিশূলধারী ইনি হয়তো শিকার করতে এসেছেন আমাকে বা আমার এই শাবকগুলোকে। ভয় পেয়ে উনি কাঁদছেন, কারণ বাঘিনীও তো মা, বাচ্চাগুলিকে সংরক্ষণ করার জন্য স্নেহ মমতায় ভয়ে কাঁপছেন ত্রিশূল দেখে। বাবা লোকনাথ ধ্যান থেকে উত্থিত হলেন, ত্রিশূলটা ওখানে রেখে আস্তে আস্তে বাঘের দিকে হেঁটে যাচ্ছেন। কে ইনি? আমাদের সনাতন ধর্মে এমন ত্রিকালজ্ঞ মহাযোগী এসেছে, আমরা তাদের চরিত্রকে অবলোকন করলাম না। সাধনার দ্বারা কি হয় দেখুন, বাঘের সামনে গিয়ে এই মহাযোগেশ্বর তার উদ্দীপ্ত ভজন নয়ন উন্মিলন করলেন, করুণার দৃষ্টিতে হাতটা বাড়িয়ে দিলেন বাঘের মাথায় দিয়ে বললেন, ভয় নেই, তোমার শাবকরা আমার কাছে নিরাপদ। এরপরে বাঘটি যখন শিকারে যেত, বাবা লোকনাথের চরণেই বাচ্চাগুলো রেখে জঙ্গলে যেত। চিন্তা করা যায় সাধনার কোন স্তরে উত্তীর্ণ হলে এটা হতে। এই বারুদিতে বাবাকে হত্যার জন্য, কারণ যার সম্মান বৃদ্ধি পায়, জগতে যে পূজা পায় সম্মান পায়, তার শত্রু বৃদ্ধি হয়। তো বারুদির আশ্রমে বাবাকে হত্যার জন্য এসেছিলেন দুজন দস্যু। বারুদি তখন জঙ্গলাকীর্ণ, এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি। সেই বারুদির জঙ্গলের থেকে এক বাঘ দৌড়ে গিয়ে আর নিদ্রারত বাবাজির পায়ে গোঁ গোঁ করতে লাগলেন। বাবা উঠেই, লোকনাথ বাবা উঠে বললেন, জানি, তবে তোর ভয় নেই, ওরা আমার ক্ষতি করবে না। এই কথা দূর থেকে শুনে সেই 14টাও বাবার চরণে আশ্রয় নিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছিল। যাকে সুরক্ষা দিতে বনের বাঘ চলে আসে, তিনি সাধারণ নন। এই জাতীয় মহাপুরুষগণ কখন আসেন? গোড়ায় খোঁজ করে দেখুন, মা কমলা দেবী স্বামীর সাথে তপস্যার দ্বারা সংকল্প করেছিলেন, এবার যে সন্তান পাব তাকে সংসারের মায়া আবদ্ধ না করে জগতের কল্যাণে তাকে সন্ন্যাস দিয়ে দেব। দিয়েও ছিলেন। তাই এই জন্য মাতৃশুদ্ধি দরকার। আচ্ছা, পরীক্ষিত মহারাজের পিতাকে অভিমন্যু, মাতাকে বাবা উত্তরা, উত্তরার গর্ভেই তো এসেছিলেন। উত্তরামা কে? দেখুন, মাতৃশুদ্ধি না হলে ভাগবতের উত্তম শ্রোতা হওয়া যায় না। উত্তরা গর্ভেতেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবার জন্য গোবিন্দকে ডাকলেন, আর কাউকে ডাকেননি, পঞ্চপাণ্ডবকে ডাকেননি। তিনি ভগবানকে দুবাহরিয়ে ডাকলেন, পাণ্ডবদের উত্তরসূরিকে তুমি রক্ষা করো হে গোবিন্দ, হে যাদব। ভগবান কতটা প্রিয় হলে গর্ভের মধ্যে গিয়ে ব্রহ্মাস্ত্র নিরস্ত করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এমন মা না হলে ভাগবত শ্রোতার ভাগবত রসে আনন্দ পাওয়া যায়। এই জন্য পরীক্ষিত মহারাজের মাতৃশুদ্ধি ছিল। আচ্ছা, ওনার ঠাকুমা কে ছিল? দ্রৌপদীর মতো মহা সতী। এই জন্য মাতৃকুল যদি ভালো হয়, মা যদি আরাধনাময়ী হয়, সাধিকা হয়, তার সন্তানদের মধ্যেই তপসাধনা আসবেই, বিচিত্র আদর্শ চরিত্র আসবেই। হাত জোড় করি মা, বিশ্ব এখন ঘোর সংকটে, চারিদিকে রক্ত হানাহানি, হাহাকার, সমাজ আজ হিংসায় জ্বলছে। আজ খুব বেশি প্রয়োজন বাবা লোকনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূলচন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষের। এটা তোমরাই দিতে পারো, তোমরাই জাগাতে পারো বিশ্বকে, তোমরাই পারো জগতে একটি সুসন্তান দিয়ে এই জগতের কল্যাণ করতে। ভার তোমাদের উপর ঋষিরা দিয়ে গেছেন। এবং কবিতার অনুভূতিতে কথাও বলেছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। সেই মঙ্গল শঙ্খ শাখা সিঁদুর সতীত্বের তেজে তপস্যার দ্বারা একটা সন্তান দাও, যে সন্তান সারা বিশ্বকেই শান্তি দিতে পারবে। এটা তোমাদের উপরে নির্ভর করে। ভোগ বিলাসে রত থাকলে এটা হবে না। সতীত্বের তেজ চাই, তপস্যা চাই, আদর্শ সতী রমণী চাই, তারাই পারে একটা সুসন্তানকে দিতে। এটা তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, ভাগবতের দক্ষিণা চাইলাম। আজ বড় প্রয়োজন সুসন্তানের। আদর্শ চরিত্রবান সনাতন ধর্ম সন্তান খুব বেশি প্রয়োজন, যারা জগৎকে নাড়িয়ে দিতে পারে। একজন সচরিত্রবান ভাগবতের শুদ্ধ মহাপুরুষ সারা বিশ্বকেই কাঁপিয়ে দিতে পারে। প্রয়োজন আজ সুসন্তানের, আর এর দায়িত্ব তোমাদের হাতে। না হলে দৈত্যকুলে প্রহ্লাদ আসে কখনো? হিরণ্যকশিপুরের ঔরাসে কখনো প্রহ্লাদ জন্মায়? জন্মায় কয়াদুর জন্য। কয়াদুর মতো মা যার,
তার গর্ভেই তো প্রহ্লাদ আসবে। আজকে বড় বেশি প্রয়োজন। এই জন্য মাতৃশুদ্ধি ছিল উপযুক্ত। উত্তম ভাগবত শ্রোতা হতে গেলে এই দেখুন, আমার মনে হয় যারা ভাগবতে আসেন আপনাদেরও জন্ম জন্মান্তরীণ এই শুদ্ধিতাগুলো আসে, না হলে আসতেন না, না হলে আপনারা এখানে আসতেন না। দ্বিতীয় হলো পিতৃশুদ্ধি, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যু আপনারা জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, জাগতিক পরিচয়ে তিনি ছিলেন বীর বিক্রম। সপ্তরথীতে যদি অন্যায়ভাবে অভিমন্যুকে না মারত, অভিমন্যুর এরকম পরিণতি হতো না। উনি ছিলেন বীর বিক্রম, বীর্যবীর্ত বীর। আজকে চক্রবুহে তাকে অন্যায় করে পেছন থেকে ছুরি মেরে মারা হলো, এত বড় বীরের এভাবে পতন হলো। অভিমন্যু ছিলেন যথার্থ উত্তম বীর এবং যথার্থ আদর্শবান। 5টি শুদ্ধি লাগবে উত্তম শ্রোতা হতে গেলে। তার প্রথম মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, তৃতীয় হলো বংশশুদ্ধি। এখন তো বংশের দিকে আমরা তাকাই না, আগেই বংশের পরিচয়টা নেওয়া হতো। বংশ কৌরব নয়, বংশ পাণ্ডবদের। আচ্ছা, পরীক্ষিত মহারাজের উত্তর পুরুষগণ বংশধর কারা? পাণ্ডবগণ। পাণ্ডবগণ কি সাধারণ? যদি সাধারণ হতেন, গোবিন্দ কারো রথের সারথি হয়? আপনার গাড়ির ড্রাইভার ভগবান হচ্ছেন, এটা সাধারণ? বংশ কত উন্নত! পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষগণ কত উন্নত! যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, আপনা আপনি করে সম্বোধন করতেন কৃষ্ণ। এই জন্য পঞ্চ পাণ্ডবদের দ্বারে তিনি হেসেছেন, খেলেছেন। তিনি কখনো স্নান করেছেন, ভজন করেছেন, কখনো দুতিয়ালি করতে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে গেছেন, কখনো অর্জুনের আদেশ পালন করেছেন। কি বলেছেন? সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অশ্চ্যুত। পেছন থেকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে অশ্চ্যুত, 2 সেনার মধ্যে রথটা স্থাপন করো। গোবিন্দ আজ্ঞাবাহী সেবা দাসের মতো তা পালন করেছেন। রথটাকে মুছেছেন, অর্জুনের বসার জায়গাটা পরিচ্ছন্ন করেছেন, ঘোড়ার জলটাও খাইয়েছেন গোবিন্দ। যদি ভগবান কোনো বংশ কারোর সাথে ওতপ্রোত এভাবে জড়িত থাকে, সে বংশ তাহলে কত উন্নত! মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি। চতুর্থটা হলো অন্নশুদ্ধি। এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ব। যতদিন শুদ্ধ আহার না হচ্ছে, যতদিন অন্নটা যেটা আপনি পাচ্ছেন, যা থেকে আপনার রক্ত মাংস অস্থিমজ্জা তৈরি হচ্ছে, সেই অন্নটা যদি শুদ্ধ না হয়, ভগবত অভিমুখে আপনার মন যেতে পারে না। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রবানুস্মৃতি। আচ্ছা, নিরামিষ খেলেই, ভগবানকে ভোগ লাগিয়ে পেলেই সেটাই কি শুদ্ধ? অন্ন শুদ্ধটা আসলে কি? এর একটু ব্যাপক আহারের শুদ্ধতার উপরে নজর দিতে হবে। কিছু মনে করবেন না, আহারের শুদ্ধতা খুব বেশি প্রয়োজন। অন্ন থেকেই বৃত্তি তৈরি হয়, অন্য জিনিস থেকে না। অন্ন যেমন পাবেন তদ্রূপ স্বভাব আপনার মধ্যে আসবে। এই জন্য ভগবানের শুদ্ধ ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াটা, নিরামিষ পাওয়াটা আসলে কি? যে আয় করে ওই অন্নটা কিনছেন, সেই আয়টা যদি সৎপথে না হয়, উপযুক্ত আদর্শের পথে না হয়, ওই অন্ন ভগবানকে লাগালেও শুদ্ধ হবে না। আপনি যেটা জীবিকা অর্জন করছেন অর্থ, সেই অর্থটা সৎপথের হতে হবে। লোক ঠকিয়ে এবং সেই অর্থটা যদি অবৈধ পথে আসে, শুনুন, বৃন্দাবনে 64 মন্দিরের ভোগ হয়েছে। সেই ভোগ হওয়ার পরে মন্দিরের যিনি আচার্য, সেবাচার্য, একজন মহান আচার্য বৈষ্ণব, নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তায় হরিনামে রত, অযাচক বৃত্তি, কেউ কিছু দিলে পায়, না হলে পায় না, তাও মাধুকরী পায়। তো বাবাজি মহারাজ জন্য প্রসাদ একটা প্যাকেটে করে নিয়ে, পাত্রে নিয়ে বলছে, বাবা একটু প্রসাদ এনেছিলাম। বললো, এটা ঝুলিয়ে রাখো, সময় হলেই পাবো। নাম সমাপ্ত করে যখন প্রসাদের দিকে দৃষ্টি গেছে, দেখে বিন্দু বিন্দু রক্ত পড়ছে তার থেকে, প্রসাদ থেকে রক্ত পড়ে। উনি সঙ্গে সঙ্গে ডাকলেন, যে মন্দিরে এই 64 মন্দির ভোগ হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, সেই সেবাচার্যকে ডেকে বললেন, আজকের সেবার আয়োজন কে করেছে? বললো, কলকাতা থেকে এক শেঠ এসেছিলেন, ধনী ভদ্রলোক, তিনি এই সেবার আয়োজন করেছেন। বলে, তাকে ডেকে দাও।
তাকে নিয়ে মন্দিরের ভেতরে গেলেন, তার কুঠিরের মধ্যে গিয়ে বলছেন, বাবা সাধুর কাছে কিছু লোকাতে নেই, তুমি সত্য করে বলো যে অর্থ দিয়ে আজকে এখানে বৈষ্ণব সেবা হয়েছে এই অর্থটা কোন পথে উপার্জন করেছো তুমি? শোনো, সাধুর কাছে সত্য বললে কেন সত্য বলবে না জানো? ওই দেখো তোমার দেওয়া প্রসাদ থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, ওই দেখো। যখন এরকম দৃশ্য দেখলেন তখন সাধুর কাছে তিনি ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমরা যৌথ দুই বন্ধু ব্যবসা করছিলাম কলকাতায়, ব্যবসায় অনেক মুনাফা হয়, সেই অর্থের লোভে আমি তাকে খাবারে বিষ দিয়ে হত্যা করে তার অর্থ আত্মসাৎ করি। বিবেকের অনুশোচনায় বৃন্দাবনে এসেছিলাম সাধু সেবা দিতে, এর অর্থটার উৎস ওখানে। অন্ন যদি শুদ্ধ না হয়, নিরামিষ পেলেও কি হবে, আয়ের উৎসটা শুদ্ধ হতে হবে। সে শাকন্নই খান আপনি। দ্বিতীয়ত যারা রান্না করে তাদের উপরে আহারের শুদ্ধতা নির্ভর করে। মা, অনুরোধ করব, ফরিদপুরবাসীকে অনুরোধ না, শিখতে আসি আপনাদের কাছে, রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির মনে করো। শোয়ার ঘরটার থেকে রান্নাঘরটা আরও পরিচ্ছন্ন হতে, কারণ ওখান থেকে স্বামী সন্তানের শরীরের সুস্থতা, মনের সুস্থতা নির্ভর করে। রান্নাঘরটাকে আমরা বড় অবহেলায় রেখে দিই। আরেকটা অনুরোধ মা, বিল্লমঙ্গল যদি সন্তান মনে করো, সন্তানই অনুরোধ করছি, জুতো পায়ে দিয়ে অন্ন রেদো না মা। আর যুগ বদলে গেছে, আমার পায়ে ঠান্ডা লাগে, আমি খালি পায়ে দাঁড়াতে পারি না। আবার আমাদের যখন এই কথা বলা হয়, বলে কি বাবা ওই জুতো বাইরের জুতো না, নতুন জুতো একখানা রাখা। কত অজুহাত খুঁজে নিয়েছি আমরা। ওটা নতুন জুতো বাবা, যা ভাবছেন ওটা বাইরের জুতো না। অন্ন হলেন অন্নপূর্ণার মন্দির, হলো রন্ধনশালা। ওইখানের শুদ্ধতা আপনার স্বামী সন্তানের ভেতরে তাদের শুদ্ধতা আনায়ন করবে, নিরোগ আনায়ন করবে। আমি তো বলি 5 ফড়ন শুধু দিও না, নামের ফড়নটাও দাও অন্নের মধ্যে। নাম করতে করতে রান্না করো, ওই নামের চেতনা অন্নের মধ্যে দিয়ে স্বামী সন্তানের চিত্ত শুদ্ধ হবে। আজ মানুষ এত রোগে ভোগে কেন জানেন? এই বাইরের খাওয়াটা আমাদের কাছে এখন একটা কি হয়ে গেছে, ফ্যাশন। এই শব্দটা ভালো, আমি তো মূর্খ, ইংরেজি জানি না। রাস্তাঘাটে, আচ্ছা ওই যে একটা কুকুর চাইছে, ভাজার দোকানে দেখবেন কুকুরটা দূর থেকে লোভ দিচ্ছে। অনেক মানুষ আছে যাদের পকেটে পয়সা নেই কিন্তু ভাজাটার প্রতি তার লোভ আছে, তারা দৃষ্টি দিচ্ছে। ওই খাদ্য কখনো আপনার সুস্বাস্থ্যের কারণ হতে পারে? দয়া করে বাইরের খাবারটা ছেড়ে দিন, যা খাবেন বাড়িতেই খান, তৈরি করে খান। মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না কি এক হয় গো? কারণ মায়ের শুদ্ধতাটা ওই রান্নার মধ্যে, মমতাটা আছে, হোটেলের ওঠা নাই। এই জন্য আহার শুদ্ধির দিকে দৃষ্টি দেন। এই জন্য অন্নপূর্ণার মন্দির মনে করে আগেকার মায়েদের বলে দিতে হতো না, স্নান না করে, বস্ত্র পরিত্যাগ না করে, শুদ্ধ বস্ত্র না করে রান্নাঘরে যেত না। রাধারানীর নাম করে, অন্নপূর্ণার নাম করে যে চাউলটা সিদ্ধ হতো, ওর মধ্যে সৎ চিন্তা, নাম, ওটা প্রসাদী হয়ে যেত। এই জন্য দয়া করে বলি, অন্ন শুদ্ধতার খুব দরকার আছে। অন্ন শুদ্ধির একটা বিশেষ প্রয়োজন আছে, না হলে মনের গতি হবে না। মনের গতি আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, ধ্রবানুস্মৃতি, ভাগবত স্মৃতি তখনই জাগবে যখনই শুদ্ধ আহার আপনি পাবেন। এই জন্য আহারের উপরই জোর দেওয়া হয়েছে। কয়টা বলা হলো? মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্নশুদ্ধি, আর পঞ্চমটা হলো আত্মশুদ্ধি। যার ভিতরে বিচার নেই, যার মধ্যে আত্ম অনুশীলনের বিচার নেই, কে আমি, এ জগতে কেন এসেছি, আমার জীবনের লক্ষ্য কি, সময় তো চলে যাচ্ছে, যার মধ্যেই বিবেকের বিচার নেই, অনুসন্ধান নাই, তিনি আজও আত্মশুদ্ধি করতে পারবেন না। আর আত্মশুদ্ধি তখনই হয় যখন হরিকথাকে শ্রবণের পরে আমরা ব্যবহারে কাজে লাগাই, ব্যবহারিকভাবে যখন আমরা এটা কাজে লাগাই। সুধীবৃন্দ, এই জন্য যা কিছু আমরা শুনছি সেগুলো যেন পরে মনন করি, চিন্তা করি, যা এখান থেকে জানছি সেটা যেন আমাদের আচরণের মধ্যে আমরা আনি। আসলে হবে কি, এই সব শুদ্ধি না হলে আমার অবস্থা হবে গোবরে পোকার মতো। গোবরে একটা পোকা থাকে না? থাকে বাবা, গোবরে পোকা। আচ্ছা, গোবরের পোকাকে গোবর থেকে তুলে পদ্মের পাপড়ি বা গোলাপের পাপড়ির মধ্যে রাখুন, শান্তি পাবে তো? সুখ পাবে তো?
আদৌ পাবে না, ও বারবার ওইখানেই যেতে চাইবে। গোবরে পোকার গোবরের স্বাদ ছাড়া ফুলের সুগন্ধ তাদের ভালো লাগবে না, তাতে তারা আনন্দ বা সুখ পাবে না। এই জন্য কিছু শুদ্ধিতা না হলে হরিকথাতে আনন্দ, এই রসে ভিজতে পারবো না, রস পাবো না তো। আর রস শূন্য হলে, রস মানে চমৎকারিত আস্বাদন, চমৎকারিত আনন্দ, সেটা মানুষ পাবো না। সুধী মণ্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ করি, এই কয়েকটি কথার মধ্যে একটা কথা নিয়ে যান না। আমাকে যদি কোনো দক্ষিণা দেন আপনারা, সেই দক্ষিণাটা এইটা দেন, এই একটা উপদেশ নিয়ে যান। দেখুন, অতি পাপ হলে, অতি ভোগী হলে হরিকথা ভগবত দর্শনে মানুষের রুচি হয় না। যখনই জানবেন ভজনে রুচি আসছে না, যখনই জানবেন ভগবানকে মন্দিরে দেখতেও মন চায় না, বাড়িতে ঠাকুর আছে তো ঠাকুর ঘরে গিয়ে দেখতে মন চায় না, হরিনাম করতে মন চায় না, জানবেন বহু জন্মের পাপ রাশি একত্রিত হওয়ার কারণে ভগবত দর্শনে সাধুসঙ্গ, ভগবানের নামে রুচি হয় না। দেহে যদি বহু জন্মের অপরাধ একত্রিত হয়, তবে হরিনামে হরিকথাতে রুচি হয় না। এই জন্য অনেক মানুষ আছেন সকালবেলা উঠেই, সকালবেলা উঠেই কি করেন দেখবেন, সকালবেলা উঠে সবার আগে ভগবানের মুখটা দর্শন করুন, শ্রী ভগবানের বিগ্রহের দিকে একবার তাকান, তারপরে স্ত্রী পুত্রের দিকে তাকান। এই অভ্যাসটা করতে কিন্তু কঠোরতা নাই, কিন্তু আমরা করি না। আমাদের ঘরগুলোতে যেসব ছবি টানানো আছে আমরা তো ওইগুলোই দেখি। এই জন্য শয়নকক্ষে শ্রী গুরুদেবের বা ভগবানের একটা ছবি রাখতে হয়, সকালে উঠেই যেন চোখটা আগে ওদিকে পড়ে। এই সামান্য অভ্যাসটা কিন্তু আমরা পারি। আবার যখন শয়নে যায়, তখনও যদি রাধারানীর চরণের একটা ছবি রেখে দেই, ওই চরণটা চিন্তা করে ঘুমিয়ে পড়ি, আর যদি ঘুম নাও ভাঙে, রাধারানীর চরণ চিন্তায় আমাকে তার কাছে নিয়ে যাবে। আর এতে কি হবে জানেন, যেদিন চিরদিনের মতো চিরতরে ঘুমিয়ে পড়ব, সারা জীবন যদি এই অভ্যাসটা করি ঘুমানোর সময় রাধারানীর চরণ দর্শন করার, চিরতরে যেদিন ঘুমাবো সেই দিন এই অভ্যাসটা ওই চরণ মনে করিয়ে দেবে। এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের চরিত্রে আনতে পারি না, পারি। আচ্ছা, সকালবেলা উঠে মায়েরা যে ঠাকুর সেবা দিয়ে চরণামৃত করে, অর্থাৎ তুলসীতে চরণামৃত দেয়, সেই চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়। আগেই বলেছি, ওই চরণামৃত পানে কি হয়, সর্বব্যাধি নাশ হয়। কিন্তু দুঃখের বিষয় এইটুকু ভাগবত থেকে নিয়ে যায় যে প্রতিদিন যেন ওই তাম্বুল কুণ্ডে তুলসীর ওপরে যে গোবিন্দের চরণ চিন্তা করে জলটা দেওয়া হয়েছিল অভিষেকের, ওই চরণামৃত নিন। অকাল মৃত্যু মহারোগ হতে যদি বিশ্বাসে নিতে পারেন, শ্রদ্ধায়, অকাল মৃত্যু হরণ হবে, ব্যাধি প্রমোশিত হবে। কিন্তু দুঃখের বিষয়, সকালে উঠে চরণামৃত আমরা কজন পাই জানি না, কিন্তু 60% লোক চা করতে থাকে। ও সময় মাথা ধরে, চা খান আমার আপত্তি নেই, মাথা ধরে, চা না খেলে ঠিক অলসতা কাটে না, তো খান আপনি চা, সারা জীবন চাই চেয়ে গেলেন, কিন্তু ঘরে যে গোবিন্দের চরণামৃত আছে কই, তা তো চাইলেন না। আসলে ভাগবতে আসলে এই রুচি একটা তো নিয়ে যান। একজনও যদি কাল থেকে একটু করে দিনে চরণামৃত পান তুলসী সহ, তাহলে আপনার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে। সুধীবৃন্দ, খবরের কাগজ পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু প্রতিদিন 5 মিনিট করে একটু গীতা পড়ার, একটা ভাগবতের শ্লোক পড়ার সময় দিন না। পেপার পত্রিকা পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু 5 মিনিট তো গীতার একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে, গীতার একটা বাণী আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এগুলো ফিরিয়ে আনুন। মন অশুদ্ধ হলে ভগবত দর্শনের ইচ্ছা হয় না। বংশশুদ্ধি, মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি না হলে অন্ন শুদ্ধি, হরিকথাতেও পরীক্ষিতের মতো আনন্দ পাওয়া যায় না। পরীক্ষিত মহারাজ অদ্ভুত তার দিব্য জীবন কথা, শ্রীকৃষ্ণের দর্শনই তিনি গর্বে পেয়েছিলেন। আর এই জন্য হরিকথা শুনে তিনি বলেছিলেন, হে গুরুদেব, যে অমৃত রস আপনি সিঞ্চন করেছেন, এখন আমি চারিদিকে গোবিন্দকেই দেখছি। আমি ঘর বাড়ি বৃক্ষলতা মানুষ দেখছি না, আমি আমার ইষ্টদেব গোবিন্দের স্ফুরণ হচ্ছে। এমনকি কাল সর্পও যদি আমাকে দংশন করতে আসে, আমি সর্পের মধ্যেও গোবিন্দ দেখছি। আমি সর্প দেখছি না, সর্পের মধ্যেও আমার ভগবানকে দেখছি, আর আমার মৃত্যু ভয়। এরাই হলো উত্তম শ্রোতা, এরাই হলো
উত্তম অধিকারী শ্রোতা। কবে আমাদেরও হরিকথায় এ জাতীয় পিপাসা আসবে, এ জাতীয় মনের অভিনব আসবে? শুধু ভক্তমণ্ডলী, এইটুকু বলি, মনুষ্য জীবনটা কিন্তু আপনি কোনো পুণ্যের দ্বারা পাননি, কোনো সাধনার দ্বারা পাননি। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং, ভগবান কৃপা করে এই জন্মটা আপনাকে দিয়েছেন। খুব মার্মিক কথা। কথাগুলি যখন নিজে ভাবি না, তখন খুব ব্যথা জাগে হৃদয়ে। মনুষ্য জন্মটা আমার কোনো প্রাপ্ত স্বীকৃতিতে আমি পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই জন্ম মৃত্যু ব্যথা দুর্দশা ভোগ করতে করতে গোবিন্দ কৃপা করেছিলেন, সেই কৃপাতেই এই জন্মটা পেয়েছিলাম। কারণ দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, দেব জন্ম নয়, এই ভূখণ্ডে আমাদের মুকুন্দ সেবার তোমার আরাধনার মনুষ্য জন্ম দাও। দেবতারাও যা তপস্যা করে পায় না, আপনি আমি এমন কি পুণ্য করেছি যে মনুষ্য জন্ম পেলাম? বলে পুণ্যের দ্বারা নাই, ভগবানের কৃপার দ্বারা পেয়েছ। যদি সেই কৃপাকে স্বীকার না করো, এই জন্মেই যদি নিজের উদ্ধারের চেষ্টা না করো, যদি সাধুসঙ্গ সদ্গুরুর কৃপা মহৎ কৃপায় নিজের স্বভাব সংস্কার না করো, তবে এই জন্ম আর পাবে না। এ জন্ম সহজে মেলে না। মনুষ্য জন্মটা এত দুর্লভ, এত দুর্লভ, এটা দেবতাদেরও প্রার্থিত জন্ম, তবু এটা পাওয়া যায় না। কোনো সাধনার দ্বারা এটি পাবেন না। আর এটা পুণ্যের দ্বারা পাপের দ্বারা নয়, ভগবানের বিশেষ কৃপার দ্বারা এটা হয়। ভগবান আমাদের দিকে কেমন করে চেয়ে আছেন জানেন? আহা, কোনো অসুস্থ সন্তান যখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাঁদরায়, তার মাতার কাছে মায়ের অবস্থাটা কি হয়? মা বারবার মাথায় হাত বুলে ঈশ্বরকে ডাকে আর বলে, খোকা কবে সুস্থ হবি, কবে বাড়ি ফিরে যাবি, কবে মা বলে ডাকবি, এই প্রার্থনা করতে থাকে। এই মায়ের চিত্তে অসুস্থ সন্তানকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাকুলতা থাকে, পৃথিবীর সমস্ত জগতের মায়ের থেকে কোটি গুণ ব্যাকুলতা ভগবান আমাদের দিকে চেয়ে আছে। ওরে, এই সংসারে কাম কামনায় লালসায় ভোগে তোরা অসুস্থ, কবে সুস্থ হবি, কবে গুরু কৃপা পাবি, কবে হরিনামৃত ঔষধ সেবন করবি, কবে সুস্থ হয়ে হা গোবিন্দ বলে ঘরে ফিরে আসবি, আমার কাছে ফিরে আসবি তোরা? ভগবান প্রতিটি জীবের জন্যই অপেক্ষা করছেন দরদি হয়ে। সমগ্র বিশ্বের মায়ের যদি মমতা এক করা হয়, ভগবানের মমতার এক বিন্দু হবে না। তিনি চেয়ে আছেন, তুমি তো আমার সন্তান, তুমি তো আমার অংশ, তাই তুমি কবে গৌর গোবিন্দের কৃপা পেয়ে, মহতের সাধুসঙ্গ মহতের কৃপা পেয়ে হা গোবিন্দ বলতে বললে সুস্থ হয়ে এই মায়ার হাসপাতাল থেকে আমার রাজ্যে ফিরে আসবে, আমার চরণে ফিরে আসবে। ভগবান আজও অপেক্ষা করে আছেন, কিন্তু আমি তো সে ডাক আমার কানে যায় না, সে আহ্বান আমার কানে আসে না। আমি ভুলে রয়েছি, এই দেহাবেশ নিয়ে, স্ত্রী পুত্র মান সম্মান নিয়ে জগতে ভুলে রয়েছি। এবার ফিরে আসুন, ফিরে আসার সময় এসেছে। আমাদের জীবনের প্রতিটি কর্মের কিন্তু হিসাব দিতে হবে, প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। ভগবান বললেন, সুস্থ হয়ে ফিরে এসো, ভাগবত ভক্তি ধর্মে ফিরে এসো, এছাড়া আর মঙ্গলের কোনো পথ খোলা নেই। এই দেহ বহুবার পেয়েছি, স্ত্রীপুত্র ঘর সংসার বহুবার পেয়েছি, নিজের কল্যাণ করতে পারিনি। ভগবান বারবার সুযোগ দিয়েছেন যেন দুর্লভ এই ভজনযোগ্য মনুষ্য দেহকে আমরা অবহেলা না করি। আর পাবো না। হরিনাম করতে করতে, নগর সংকীর্তন করতে করতে একদল কুকুর দেখবেন হরিনামের সুরে ওরাও চিৎকার করে, শাঁখ বাজায়, হরিনাম করে, উলুধ্বনি দেয়, ওরাও চিৎকার করে। ওরা চিৎকার করে বলে, মানুষ জিহ্বা তো আমাদের আছে, তোমাদের থেকে আমাদের কণ্ঠের স্বর আরো উচ্চ, কিন্তু আমরা তো কৃষ্ণ বলতে পারছি না, আমরা তো হরি বলতে পারছি না। কারণ হরিবালার জন্ম ভগবান আমাদের দেয়নি, তোমাদের দিয়েছে, তোমরা অন্তত বলো। কুকুরগুলো চিৎকার করে গলা ফাটিয়ে কৃষ্ণ বলতে পারে না, জিহ্বা সবার আছে, কৃষ্ণ বলতে পারে না। মানুষের জিহ্বাটা ভগবানের নামের জন্য
কবে কবে আর রুচি হবে, কবে আর ফিরে আসব এই ভগবত ধর্মের সুশীতল অমৃতের ছায়ায়? আমরা কবে ফিরে আসবো? ফিরে আসবার মতো সময় কিন্তু চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই জন্য এই দুর্লভ জন্মটার জন্য আমাদের উচিত ভাগবত ধর্মের আশ্রয়ে আসা, সাধু সঙ্গে মহৎ প্রসঙ্গে আমাদের এই জীবন চরিত্রটাকে আকুল করে তোলা। বাবা লোকনাথের একটা বাণী না বললে আজ হৃদয়টা জোড়াবে না। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটা আমি খুব ছোটবেলা থেকে একরকম চিন্তা করে এর অর্থ খুঁজে পাইনি। আচ্ছা, ত্রিকালজ্ঞ মহাযোগী শিবকল্প অবতার বাবা লোকনাথ কি একথা বলতে চাইছেন তুমি বিপদে পড়ো, বিপদে পড়ে আমাকে ডাকো? আচ্ছা, রণে বলতে যুদ্ধক্ষেত্রে কবে পড়বো তাই তোমাকে ডাকবো? বাণীটার অর্থ তো আমি এরকম করতাম, আমার অবুঝ মনে আমি মাঝে মাঝে মনে করতাম রণে মানে রণ মানে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, ওইখানে পড়বো, পড়ে বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি উদ্ধার করবে। আচ্ছা, বনে অর্থাৎ জঙ্গলে গিয়ে বনে গিয়ে আমি পথ হারিয়ে ফেলবো, সেই বনের হারানো পথে বিপদে পড়ে তোমাকে ডাকবো। কবে জলে পুড়ে সমুদ্রে জলে নদীতে ডুবে যাব তখনই তোমাকে ডাকবার, জঙ্গলে হারিয়ে গিয়ে অন্ধকার পথ পাবো না তখন তো। এই কি অর্থ হতে পারে? বাবা কি কথা বলতে পারেন এই বিপদগুলোতে পড়ো তারপরে আমাকে ডাকো? এ বাবার বাণী হতে পারে? আসলে এই বাণীর অর্থ কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ। আচ্ছা, আমাকে বলছেন কেন এখানে? আমি কি বলতে পারি আপনাদের আমাকে প্রণাম করুন, আমাকে মালা দিন? একথা কেউ বলতে পারে? কোনো ব্যক্তির বলা উচিত কি? আমাদের ডাক্তারবাবু কি বলতে পারেন সব রোগী আমার কাছে যাবেন? একথা উনি বলতে পারেন? বলতে পারেন না। তো এখানে বাবা বলছেন আমাকে স্মরণ করিও, মানে বাবা কি নিজের দিকে ঈশ্বর তত্ত্ব টানছেন যে আমাকে আমাকে স্মরণ করো? যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মামেকং শরণং, একমাত্র আমাকে স্মরণ। আসলে দেহধারী বাবা লোকনাথ কথা বলছেন না, উনি আত্মস্থ ঈশ্বর তত্ত্বে অধিষ্ঠান হয়ে কথাটি বলছেন। আমাকে মানে সেই পরম ঈশ্বর তত্ত্বে আত্মতত্ত্বে অধিষ্ঠিত হয়ে বলছেন আত্মার স্মরণে এসো, ঈশ্বরের স্মরণে এসো। সাধনার উচ্চ কক্ষায় গিয়ে উনি আত্মতত্ত্ব থেকে আত্মদর্শন থেকে বলছেন আমাকে মানে সেই ঈশ্বরকে, সর্বশক্তিমান তত্ত্বকে স্মরণ করো। এটা উনি সাধনার উচ্চ কক্ষায় গিয়ে এই কথা বলছেন। রণটা কি? রণ কবে ওই যে যুদ্ধে পড়বো তাই? আসলে আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যেই আছি কি না? সংসারটাও একটা যুদ্ধক্ষেত্র। আমার এই দেহের মধ্যেও যুদ্ধ চলছে, সৎ অসতের, ভালো মন্দের, বিবেক অবিবেকের, ধর্ম অধর্মের। যুদ্ধে কি আমরা নেই? প্রকৃত যুদ্ধ তো 2-4 দিন পরে থেমে যাবে বোমা বন্দুক দিয়ে, কিন্তু এই যুদ্ধ ভেতরে এ সর্বদা চলছে। সৎ অসতের যুদ্ধ, সত্য মিথ্যার যুদ্ধ, জ্ঞান অজ্ঞানের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ। বাবা বললেন এই রণে তুমি পড়ে আছো, সংসারটাই কুরুক্ষেত্র, সংসারটাই যুদ্ধক্ষেত্র। এখান থেকে আমাকে ডাকো অর্জুনের মতো, আমি তোমায় উদ্ধার করব। সংসার যুদ্ধক্ষেত্র থেকে তুমি আমায় ডাকো। রণে বনে, আসলে বনটা কি? বন দেখবেন, আচ্ছা সুন্দরবনের বৃক্ষগুলো কেউ রোপণ করে আসে না, আপনি আপনিই হয়? বনগুলোকে আমরা রোপণ করেছি, সুন্দরবন বপন করিনি বৃক্ষগুলো। আসলে বাবা বলতে চাইছেন সুন্দরবনের বৃক্ষগুলো যেমন কেউ রোপণ করেনি, বৃক্ষ থেকে বৃক্ষান্তরে বিস্তার লাভ করেছে, তেমন তুমিও বন করে ফেলেছ। কামনা বাসনার বীজ বুনতে বুনতে তোমার জীবনটাও বন হয়ে গেছে। ভোগ বাসনা কামনার বনের মধ্যে পড়ে। বনের মধ্যে সব থেকে বড় ভয় কি জানেন? এই বুঝি বাঘ এসে ধরল, এই বুঝি জীবজন্তু এসে আমাকে। আমাদেরও তো কাম ক্রোধ, আমাদের এই কামনা বাসনার জঙ্গলে কাম ক্রোধ বাঘও আমাদের ধরবার জন্য চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই বনের মধ্যে থেকে যদি কাম ক্রোধ হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পেতে চান তো সেই পরাশক্তি ভগবানকে ডাকুন। বাবা বলছেন আমাকে ডাকো। এগুলো আসলে ওই যুদ্ধ নয়, ওই বন নয়। আর জলে মানে আমরা কবে জলে পড়বো, সমুদ্র নদীতে পড়বো তাই বাবাকে ডাকবো? বাবা একথা বলতে পারেন না।
বাবা বলেছেন এই সংসারটা হলো সাগর, সংসারটা মৃত্যুময় সাগর। আর এই সংসার সাগরে, মৃত্যুময় সাগরে আমরা সবাই ডুবে যাচ্ছি, কুল পাচ্ছি না। এই জন্য বাবা বললেন সংসার সাগরে যারা ডুবে যাচ্ছ, এখান থেকেই তোমরা ভগবানকে ডাকো, সেই পরম পুরুষকে ডাকো, ডাকলে তিনিই তোমাকে উদ্ধার করবেন এই মৃত্যুময় সংসার। অচিরাত গীতায় কি বলেছেন? মৃত্যু সংসার সাগরত, এই মৃত্যু সংসার সাগরে পড়ে যারা আমাকে ডাকছে আমি উদ্ধার করব। কবে করবে? পরের জন্মে। গোবিন্দ বলতেন অচিরাত, আমি এই সেই মুহূর্তেই তোমাকে উদ্ধার করব। আর জঙ্গলে বলেছেন এই কারণে, জঙ্গলে গেলে জঙ্গলে প্রবেশের পথ পাওয়া যায়, বেরিয়ে আসার পথ পাওয়া যায় না। তেমন এই সংসার কামনা বাসনার জঙ্গলে আমরা প্রবেশ করেছি, কিন্তু বেরোবার পথ আমরা পাচ্ছি না। কি করে মুক্ত হব? কি করে আমার রাজ্যে আমি ফিরে যাব, ভগবানের চরণ রাজ্যে আমি ফিরে যাব, স্বরূপ রাজ্যে ফিরে যাব? এই পথটা কে দেখাবেন? সদ্গুরুদেব, এই মহাপুরুষরাই আমাদের জীবনের সাধনার আলোক বর্তিকা ধরে আমাদের পথ চিনিয়ে ভগবানের চরণে পৌঁছে দেবেন। পরবর্তীতে যখন এই বাণীর অর্থগুলো জানলাম, চেষ্টা করলাম, তখন মিলে গেল। আমরা যেন এরকম না মনে করি যে বিপদে পড়লেই তাকে ডাকতে হবে, বিপদ চলে গেলে আর তাকে না, সর্বক্ষণ আমরা এর মধ্যেই পড়ে রয়েছি। আসুন আমরা ভগবানকেই স্মরণ করি। এই স্মরণ করা ছাড়া আমাদের আর অন্য উপায় নেই। আর জীবনে এইটুকু বলেই আমি আজকে বিশ্রাম রাখবো, জীবনে যা কিছু করবেন তাতে যেন ভগবান আনন্দ পান, এই ভেবে করবেন। আমার মনে পড়ে নারায়ণ দাস বলে বৃন্দাবনে এক ভক্ত ছিল। লক্ষ্য করে শুনুন, উনি করতেন কি, ভগবানের একটা বিগ্রহকে আঁচলে ফুলের মালা দিয়ে সাজিয়ে উনি গোপী বেশে সেজে নৃত্য করতেন। পুরুষ কিন্তু গোপী বেশে নৃত্য করে তাকে আনন্দ, ওনার নৃত্যটা অন্যকে দেখাবার। আর এই নৃত্য করতে করতে নৃত্য কলা বিশরদ হয়ে এত অপূর্ব নৃত্য করতেন, সে নৃত্য যারা একবার দেখেছে তারা তাদের ভুল হয়ে যেত পৃথিবীর শ্রেষ্ঠ নর্তকীর মতো যেন নৃত্য করছেন। ওনার নৃত্যের এই পরিধিটা কথায় কথায় ছড়িয়ে গেল সেই মথুরার রাজার কাছে। তখন খণ্ড খণ্ড প্রাদেশিক রাজ্য সভা ছিল, সেই রাজার রাজ্য বললেন ওকে ডেকে নিয়ে আসো মন্ত্রীকে, আমাকেও নাচ দেখাবে। যখন মন্ত্রী বললেন রাজা তোমাকে যেতে বলেছেন, বলেছেন এই নাচ মন্ত্রীকে রাজাকে দেখাবার জন্য না, আমার গোবিন্দের জন্যই কেবল এই সাজ, এই নৃত্য, আর কারোর জন্য না। রাজাকে বলা হলে বললো বন্দি করে নিয়ে আসো আমাকে, কেন রাজার তো একটা গর্ব থাকে, সে আমারই প্রজা, আমাকে উপেক্ষা করবে এই শক্তি তার কোথায়? যখনই আদেশ দিল কাল সকালে না আসলে তোমাকে উপযুক্ত সাজা দেয়া হবে, বন্দি করা হবে, সারা রাত গোবিন্দকে বলছেন বাহ, তোমাকে আনন্দ দিতে গিয়ে এখন আমি ফেসে যাচ্ছি, তুমি কিছু করবে না? আরে আমার এই অঙ্গ সঞ্চালন, আমার এই নিত্য গীত তো তোমার জন্য, রাজার জন্য নয়। আমি তোমাকে ছাড়া এই নিত্য অঙ্গভঙ্গিমা কাউকে দেখাতে পারবো না, তুমি উপায় করো। ভোরবেলা স্বপ্নেতে এসে বলছেন গোবিন্দ, নারায়ণ আরে যাও একবার, আমি তো সক্ষানে আছি, নাহলে রাজার চিন্তা না করে, কোনো ব্যক্তির চিন্তা না করে আমি আছি ভেবে নাচবে? ভগবান উপায় বলে দিচ্ছেন, বললেন তা কি আর সবসময় হবে? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তোমার নিত্যকলা, ওখানে রাজার দিকে দৃষ্টি পড়লে তোমার ভাবনা আসবে না। বলে তাহলে এক কাজ করো, আমার বিগ্রহটা নিয়ে সামনে রেখে দাও। বলে ওদের সামনে? ওরা অসদাচারী, অহংকারী, অভিমানী, আমি ওদের সামনে তোমাকে উপহাসের পাত্র করতে? এই দেখুন, রাজা যদি আমায় ডাকতো পাঠ শোনার জন্য, আমি আনন্দ পেতাম না? রাজা ডেকেছে, জ্ঞানীজন মানীজন ডেকেছে, কিন্তু এদের লক্ষ্য দেখুন, ভগবান ছাড়া এরা অন্য কেউ আনন্দ দিতে চায় না, কারণ তিনিই আনন্দের উৎস। তখন বলছে এক কাজ করো, আমার বিগ্রহ যদি না নিয়ে যাও তবে তোমার তুলসীর মালাটা ওখানে একটা আসনে রাখো, কারণ তুলসী মালা আমারই স্বরূপ, আমারই বিগ্রহ। ওই তুলসীর মালা রেখে তুমি আমায় নৃত্য শোনাবে, মনে করবে ওর মধ্যেই আমি। কি বলবো আপনাদের, পরের দিন সেই তুলসীর মালা রেখে নৃত্য করতে করতে দেখলেন ওর মধ্যেই তার মুরলীধারী শ্যামসুন্দর প্রকট হয়ে গেছেন। মালার মধ্যে দিয়েই সাক্ষাৎ প্রকট হয়ে গেছেন মুরলীধারী। আর ওই দেখতে দেখতে নৃত্য করতে করতেই ওইখানেই দেহ ছেড়ে চিরদিনের মতো ভগবত চরণে বিলীন হয়ে গেল নারায়ণ দাস। অর্থ একটাই, যেন ভগবানকে সুখ দিতে পারি।
সে এই যে হরিকথা, আর যদি আমার মনে এই ভাবনার উদয় আজ আজ কত শ্রোতা এসছে, চৌধুরী বাড়ির আঙিনা ভরে গেছে মন্দিরের, আমি নিজেকে যদি মনে করি যে আমি প্রবক্তা, আমি প্রবচনকারী, মারাত্মক ভুল হয়ে যাবে, ভক্তি আমার থেকে বহু দূরে যাবে। যদি এই মনে করি আজ বাবা লোকনাথ শুনছেন হরিকথা, আজ আমার অন্তর আত্মায় বসে, আপনাদের হৃদয়ে বসে আমার গোবিন্দ রাধারানী শুনছেন, তাকে শোনানোর জন্য ভাগবত, লোকপ্রিয়তা, লোকের কাছে যশ খ্যাতি পাওয়ার জন্য হরিকথা নয়, এই ভাবনা যদি এই ব্যাসপীঠে বসে আসে তবেই সেটা সার্থক। এই জন্য অনুরোধ করব, যা কিছু ক্রিয়া যেন ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যই হয়, এইটি ভাবতে পারলে, আপনাদের মনে আছে সেই ভক্তমাল চরিত্রে তিরুজি বলে একজন ছিলেন বৃন্দাবনে। এই তিরুজি কি করতেন, তিনি যা কিছু আয় করতেন সেই আয়ের সুন্দর একটা কম্বল তৈরি করতেন। আর তিনি একসময় রাজকর্মচারী ছিলেন, রাজার কাছ থেকে যা পেতেন তাই কিছুটা সুন্দর করে ওই মগমলেতে বা সুন্দর কম্বলে আর ওই সুন্দর জিনিস সেট করে দিয়ে শ্রীনাথজির অঙ্গে শীতকালে দিতেন। এখন এই যে রাজকর্মচারী হয়ে অর্থটা সমস্ত কিছু, ওই যে দামি কম্বল, মগমলের তোয়ালেতে মগমলের ছিটের মধ্যে মুক্তা বসিয়ে দিতেন। এতে কিছু লোক তো শত্রুতা করে, তারা বলল রাজা আপনার রত্ন চুরি করেও শ্রীনাথজি ভগবানের শীতের কম্বল দেয়। রাজা তাকে ডেকে চাকরির থেকে চ্যুত করলেন, অভাবে পড়ে গিয়ে, কিন্তু স্বভাব তো নষ্ট হয় না। শীতকাল এসেছে, কম্বল কি করে দেবে, হাতে কোনো টাকা পয়সাও নাই। ওনার লেখার কলমটা ছিল 2 টাকা দাম সেদিনের, 2 টাকা বিক্রি করে একটা খুব উন্নত না, একেবারে অনুন্নত একটা সিট কিনে এসে ওখানে ডিজাইন করে করে সেলাই করেছে। আর মন্দিরে এটা নেবে কি না তাই কারো দ্বারা রাত্রে পাঠাবার আগে চোখের জল দিয়ে বলছেন, আজকে তো আর মুক্তা দিতে পারবো না তোমার কম্বলে, তবে চোখের জলও শুনেছি তোমার কাছে মুক্তার মতো প্রভু। চোখের জল কম্বলটা ভিজিয়ে ওটা মন্দিরে পাঠিয়েছেন, শ্রীনাথজির মন্দিরে, আমাদের গিরি গোবর্ধনে। শ্রীনাথজির মন্দিরে সেবকের হাতে যখন কম্বলটা দিয়েছে, দামি কাপড় না তো, খুব 2 টাকার কাপড় আর কি হতে পারে, ওটা একপাশে ফেলে রেখে দিয়েছে। দিয়ে দামি কম্বলগুলো মণিমুক্তা সেট করা শ্রীনাথজির গায়ে 5টা কম্বল দেওয়া হতো, কারণ আপনারা জানেন উত্তরপ্রদেশের কতটা শীত। ভোরবেলা গোসাইজি মন্দিরে উঠে যখন মঙ্গল আরতি দিতে গিয়ে ভগবানকে তুলবেন শ্রীনাথকে, দেখুন ওনার দাঁত শীতে কটকট করছে, ওনার হাত পা কাঁপছে, সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে তাপ দেয়া হচ্ছে শ্রীনাথের। আচ্ছা তার তাপ লাগে? ভগবানের কি শীত গ্রীষ্ম এই অনুভব আছে, কিন্তু ভক্তির কাছে ভগবান কি করে প্রকাশন দেখুন, তাপ দিয়ে দিয়ে বলছে 5টা কম্বল দিলাম, তারপরেও তোমার তাপ হয়নি, শীতে ঠকঠাক করে কাঁপছো, কটকট করছো দাঁতে, ও 5টা কম্বল আজ আবার চড়িয়ে দেবো। সেই মণিমুক্তা খচিত কম্বল আলমারি থেকে বেরিয়ে আর 5টা দিয়ে একেবারে যেন শ্রীনাথজিকে ঢেকে দিয়েছেন একেবারে। পরের দিন সকালে একই দৃশ্য, দাঁত কটকট করছে, উনিও কাঁপছেন। এইগুলোই হলো ভগবান। শ্রীনাথজির এইভাবে দশা দেখে বলছেন, 10টা কম্বলেও তোমার শীত যখন যাচ্ছে না, আসলে রহস্যটা অন্যখানে। আচ্ছা কোনো ভক্ত কি তোমার জন্য কিছু পাঠিয়েছে, সেটা তোমাকে দেইনি বলে তুমি এই লীলা প্রকাশ করছো? তোমার তো শীত গরম লাগার কথা না ভগবান, তুমি আপ্তকাম পুণ্যকাম, তুমি বিরাট সরাট ভগবান। যেই বলে বসেছে তখন সেবককে ডেকে বলবে, এই গত 1-2 দিনের মধ্যে কেউ কি কোনো কম্বল আদি দিয়েছে শ্রীনাথজির জন্য? বলে দিয়েছে, কিন্তু শ্রীনাথজির গায়ে ওঠার মতো সেই কম্বল। বলে কোথায় রেখেছিস, নিয়ে আয়। যখন দেখলো কম্বলটা অতি মানে সাধারণ কাপড়ে, বলেন ওটা তো দেওয়া যায় না, তা আমি রেখে দিয়েছিলাম। ওটার মধ্যে বুকে নিয়ে গোসাইজি দেখছেন যে কারো ভক্তির গন্ধ মেশানো আছে এতে। আমি বুঝতে পেরেছি শ্রীনাথজি তুমি আসলে কোনটা চাইছো। সব কম্বলগুলো ছেড়ে দিয়ে ওই ভক্তের চোখের জল মেশানো কম্বলটা যখন দিয়ে দিয়েছে, শ্রীনাথজির গা দিয়ে তখন দরদার করে ঘাম ঝরছে। এই দেখুন আমাদের ভগবান পাথর নন, ভক্তির কাছে তিনি পাথর শিলা নন, মৃত্তিকা নন, তিনি মৃন্ময়ী না, চিন্ময় হয়ে যখন ঘাম ঝরছে ভগবান দেখিয়ে দিলেন
ভক্তের ভক্তির দ্রব্যেরই কাঙাল আমি দ্রব্যের কাঙাল না, আমি ভামের কাঙাল, আমি ভক্তির কাঙাল। ভক্তিতে তাকে যা দেওয়া যায়, ভক্তির দ্বারা ভগবান দুর্যোধনের রাজভোগ ত্যাগ করেও বিদুরানীর হাতে খুদ ও কলার খোসা খেতেও ভালোবাসে। অনুরোধ করব, ভগবানকে একটু ভালোবাসা দিন, ভগবানকে একটু সুখ বা আনন্দ দিন, কোটি গুণ আনন্দ আপনার কাছেই ফিরে আসবে। যাই হোক, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যারা এই যজ্ঞের আয়োজন করেছেন, পঞ্চম দিবসীয় আজকে বাবার এই আবির্ভাব তিথিতে, আবির্ভাব কি বাবার না তিরোভাব তিথি, আছে এটা তিরোভাব তিথির এই যে শুভ আয়োজন, মাঙ্গলিক আয়োজন, এই আয়োজনে আপনারা যারা এসে, আমার কষ্ট হচ্ছে ভাঙা থেকে মকসেদপুর থেকে অনেক ব্যক্তি ভক্তরা দাঁড়িয়ে পাঠ শুনছেন পেছনে। আমার মনে হয় আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, এদের পক্ষ থেকে আপনাদের সুব্যবস্থা হয়তো আমরা করতে পারিনি। অনেক কষ্টে দাঁড়িয়েছেন প্রায় 1.5-2 ঘন্টা, ক্ষমা করে দিয়েন। আসলে বৃষ্টি স্নাত দিনে পরিবেশটা হয়তো সেভাবে করতে পারিনি। এই অগণিত মানুষের, এই বন্ধু সুন্দরের হরিপুরুষের মাটিতে আপনাদের শুভাগমন বলে দেয় আপনাদের হৃদয় ভাগবতেরই হৃদয়, আপনাদের হৃদয় পরম আস্বাদনের হৃদয়। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে বারবার ভূ সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আজকের মতো পাঠ আমি বিশ্রাম রাখব। ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে, আর আমি বাবাকে নিবেদন করব, আমাদের মাঝে আচার্যপাদ আছেন, 2টি কথার দ্বারা তিনি ভাগবত বিশ্রাম রাখছেন। তার কাছে বিশেষ অনুরোধ, 2টি কথার দ্বারা তিনি এই বিশ্রাম রাখবেন। 32শে আষাঢ় 17ই জুলাই বৃহস্পতিবার 7 ঘটিকায় এই জীবাত্মা